ছেলে হলে দেখতে বাবার মতো হবে, আবার মেয়ে হলে মায়ের মতো হবে। কিন্তু দেখা যায় হইছে ছেলে কিন্তু চেহারাটা দেখতে মায়ের মতো, গায়ের বর্ণটাও মায়ের মতো হয়েছে। আবার হইছে মেয়ে কিন্তু দেখা যায় বাবার চেহারার মতো হয়েছে। এরকম হয় না? আবার মাঝে মধ্যে দেখা যায় বাবা মা কারো চেহারা পায় নাই, মামার চেহারা পেয়েছে কিংবা খালার চেহারা পেয়েছে। এটা কেন হয়? আল্লাহর নবী 1450 বছর আগে যেই জবাব দিয়েছেন, আজকে ডিএনএ করার মাধ্যমে, জিন আবিষ্কারের মাধ্যমে দেখা গেল নবীর সেই প্রশ্নের জবাব আবার আজকের জবাব হুবহু মিলে যায়। এই 5টা কোশ্চেন। অপরদিকে খ্রিস্টিয়ানরা প্রশ্ন করল, মুহাম্মদ বলো দেখি, মুহাম্মদ আসহাবে কাহাফ কারা? কত বছর তারা বেঁচে ছিল? কোথায় তারা বেঁচে ছিল? কোন বাদশার সময় তারা এসেছিল? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 309 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচায় রেখেছিলেন, ঘুম পড়াইয়া রেখেছিলেন। জালেম শাসকের সময় দাকিয়ানুস নামক এক বাদশা ছিল। আজকে সব ঘটনা বলা তো সম্ভব হবে না, শুধু একটু বলে যাই। 7 জন যুবক তৎকালীন সময় ঈসা পয়গম্বরের উপরে ঈমান এনেছিল। বাদশা এত বড়ই বদ ছিল যে যদি কেউ ঈসা নবীকে নবী বলে স্বীকার করত, আল্লাহকে বিশ্বাস করত, সাথে সাথে তাদেরকে ধরে এনে এক কোপে কল্লাটা কাইটা মাথা থেকে দেহটা আলাদা করে দিত। 7 যুবক একই সাথে কালেমা পড়েছে। গোয়েন্দা বাহিনী তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। জিজ্ঞেস করলো, তোমরা কি মুসলমান হয়ে গেছো? বললো, হ্যাঁ হয়ে গেছে। বললো, তোমরা কি জানো ইসলাম গ্রহণ করার পরিণাম কি হবে? যুবকরা বললো, তা তো জানি না। বললো, এখনই তোমাদেরকে মেরে ফেলা হবে। যুবকরা দেখলেন আগে এই বদমাইশ অনেক মানুষ মেরেছে, যে কথা বলে সেইটাই বলে। জালেমের কাছে জীবনের কোনো দাম নাই, মানুষের মানবতার কোনো মূল্য নাই, ঠিক কিনা? একটা শাসক জালেম, তা বুঝবেন কি দিয়ে? নির্দোষ মানুষের উপর যারা অত্যাচার করে, নির্দোষ নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, এরাই হচ্ছে সবচেয়ে বড় জুলুমের শ্রেষ্ঠ আলামত, ঠিক কিনা? খেয়াল করুন, 7 যুবক বলল, বাদশাহ আমাদেরকে একটু সময় দেন, আমরা একটু মাশওয়ারা করি। বাদশাহ চিন্তা করলো যুবকরা হয়তো ফিরে আসবে, থাকবা, ছেড়ে দিন। এই 7 যুবক আসতে করে একটু আড়াল হয়ে গেল, গিয়ে বলল, বাদশাহ আমাদেরকে একটা দিন সময় দেন, এই একদিন পরে আবার আমরা ফিরে আসব, যাতে করে আমরা বুঝতে পারি ইসলাম মানবো, মরে যাব, শহীদ হব, নাকি আপনার অনুগত হয়ে দেশের মধ্যে কাফের হয়ে থাকবো, ঈমান বাদ দেব নাকি ঈমান রাখবো, আমাদেরকে একটা রাত শুধু সময় দেন। যুবকদের কথা কেমন যেন বাদশাহ শুনে ফেললো, বলল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু গোয়েন্দা বাহিনী চারপাশে লাগাইয়া দিয়েছে। আজও পর্যন্ত তাম বিশ্বেই পরীক্ষা চলতেছে। আপনি কোরআনের সত্য কথা বলবেন, ইসলামের সত্য কথা বলবেন, আপনার উপরে বুলেট আসবে, আপনার অত্যাচার করবে। দাকিয়ানুস বাদশা থেকে আজও পর্যন্ত তামাম দুনিয়ায় এইরকম অঘটন এবং এইরকম ত্যাগী যুবকদেরকে হত্যা করে জালেমরা উল্লাস করার নিদর্শন আছে না নাই? যুবকরা রওনা করেছে, রাতের আধারে আর ঘুম নাই, গোয়েন্দা বাহিনী পিছনে লাগাই দিয়েছে। যুবকরা রওনা করেছে, মাঝখান থেকে কে যেন ডাক দিয়ে কয়, যুবকরা রে, তোরা যে আসবি বাদশাহ তোদেরকে মাশওয়ারা করার জন্য, বোঝার জন্য, চিন্তা ভাবনা করার জন্য ছেড়ে দিয়েছে, এক রাত তোদেরকে কিন্তু ছাড়ে নাই। তোদের পিছনে গোয়েন্দা কিন্তু লাগাইয়া রাখছে। দেশ থেকে যখন বের হয়ে যাবি, অন্য দেশে যাবি কিংবা দূর দেশে যাবি, বাদশার হাত থেকে বাঁচার জন্য যখন রওনা করবি, তখন একটা দোয়া পড়িস, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান
فأغشيناهم فهم لا يبصرون الله أكبر সত্য ঘেরা পথ যুবক তোমরা এই দোয়াটা পড়তে পড়তে বেরিয়ে যাও সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এই কথাই উল্লেখ করেছেন আরে যুবক তোমরা তিলাওয়াত করবে আল্লাহ ওদের থেকে আমাদেরকে তুমি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে একটা ওয়াল তৈরি করে দাও বেড়া তৈরি করে দাও ফাহুম লা ইউবসিরুন ওরা যেন আমাদেরকে দেখতে না পায় সুবহানাল্লাহ বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে এই ঘটনা বর্ণনা করেছেন এবার শুনুন যুবকরা চলে যাচ্ছে কিন্তু হঠাৎ করে নিরাপত্তার বেষ্টনী আল্লাহর তরফ থেকে ঠিকই আছে পেছন দিক থেকে একটা কুকুর তাদের পেছনে পেছনে লাগলো এইবারে খেয়াল করুন খ্রিস্টিয়ানরা দ্বিতীয় প্রশ্ন করে ওই যুবকদের সংখ্যা কত ছিল প্রথম জানাইল কত বছর ঘুম ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল আসহাবে কাহাফ কারা তাদের সংখ্যা কত ছিল তৃতীয় কোশ্চেন ছিল ও মুহাম্মদ তুমি বলো তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে হেল্প করার জন্য ডিরেকশন দেওয়ার জন্য লোকেশন তথা পথ নির্দেশনা দেওয়ার জন্য একটা কুকুর কাজ করেছিল ওই কুকুরটার নাম কি ওই কুকুরটা কত বছর হায়াত পেয়েছিল ও মুহাম্মদ তুমি যদি বলতে পারো ওই কুকুরটা জান্নাতি নাকি জাহান্নামী আল্লাহু আকবার আল্লাহ নবী বলেছেন কেবলমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কিংবা জাহান্নাম দিবেন অন্য কোনো প্রাণীকে দিবেন না তার কারণ ওদের কোনো স্বাধীনতা নাই ওরা আল্লাহ বিদ্রোহী করার মতো কোনো ক্ষমতা নাই ইসলামের বিরুদ্ধে কথা বলা কিংবা আইন পাস করার কোনো ক্ষমতা নাই ওরা মালিক যে তারই অনুগত হয়ে যায় একটা গরু দেখবেন প্রথমে আপনি বাচ্চা পাইলেন তারপর দুধ পাইলেন গাভী থেকে আবার বিক্রি করে টাকা পান অথবা জবাই দিয়ে খান তার কারণ মালিকের অনুগত আপনার হাঁস আপনার মুরগি মাছ গরু গাছপালা তরুলতা সব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সেবায় বানাইছে আর মানুষকে আল্লাহ তৈরি করেছেন তার ইবাদত করার জন্য বন্ধুগণ এবার খেয়াল করুন কোন কুকুর জান্নাতে যাবে না কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে এই হলো সেই যুবক কুকুরটার নাম হইল কিতমির আমি নামগুলো বলবো এক এক করে ইনশাআল্লাহ এবার খেয়াল করুন যুবকরা দেখতেছে কুকুরটা তাদেরকে পেছন পেছনে রওনা করেছে যুবকরা ভাবে কুকুরের মৌলিক তিনটা গুণ আছে তিনটা দোষ আছে গুণ হলো এই যে এই পৃথিবীতে যত প্রাণী আছে কুকুরের চাইতে এত প্রভু ভক্ত অনুগত কোন প্রাণী দুনিয়ায় আর নাই দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কুকুর মালিকের সামান্য কিছু খায় মালিক যা খায় না ফেলে দেয় ওই যে কুকুরে খায় ভাতের মার পচা খাবার পায়খানা এইগুলো খাইয়া খাইয়া ওই মালিকের বাড়ি কুকুর মালিক যদি বেড়াইতে চলে যায় দেখবেন মালিকের বাড়ির দুয়ারে বৈশা থাকে সারা রাত পাহারা দেয় মালিক ঘুমায় কিন্তু কুকুরটা ঘুমায় না মালিক যদি গভীর রাতে বাড়িতে ফিরে হঠাৎ করে কুকুর দেখবেন মনে করে কে না কে যেন হঠাৎ করে ঘেউ ঘেউ করে সামনে পড়ে মালিক ডাক দেয় এই কালা নাম রাখছে কি কালা টম টম এইরকম নাম রাখে ডাকের সাথে সাথে কুকুর দেখবেন মালিকের কণ্ঠ বোঝে মালিকের আওয়াজ বোঝে কুকুর আর আস্তে করে কণ্ঠটা নিচু হয়ে যায় লেজটা নিচের দিকে নামাইয়া লাগতে থাকে আর মালিকের পায়ের কাছে মুখ উঁচা করে আওয়াজ করে আর যেন ক্ষমা চায় মালিকের সামনে এত বড় আওয়াজ দিয়ে চিৎকার করা ঠিক হয় নাই আমি তো বুঝতে পারি নাই আপনি আসছেন কারণ আপনার বাড়ি পাহারা দেই কত চোর কিংবা শেষচোর আসতে পারে অতএব এই জন্য তাদেরকে তাড়া করতে গিয়ে জোরে ডাক দিয়েছিলাম দয়া করে আমাকে মাফ করবেন আমি আপনারে চিনতে পারিনি কুকুর বারবার ক্ষমা চায় আর খেয়াল করে দেখুন একটা কুকুর তার মালিককে চিনে কুকুর তার মালিকের কণ্ঠের স্বর বোঝে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইয়া দিলেন ওই মালিকের ডাক আসে দৈনিক 5 বার মালিকের ডাক বুঝলাম না মালিকের ডাকে সাড়া দিয়ে মসজিদে জামাতে হাজির হইলাম না কুকুর
তৃতীয় গুণ হল সে মালিকের কোনো ক্ষতি করে না, যতটুকু পারে উপকারী করে। কুকুরের তিনটা দোষের মধ্যে এক নম্বর হইল কুকুর স্বজাতিরে সহ্য করতে পারে না। কি পারে না? নিজের জাতি সহ্য করতে। একটা বড় মহিষ মারা গেছে, একসাথে 20টা কুকুরে খাইলেও ছাড়াইতে পারবে না। কিন্তু কুকুর একটাই যদি পায়, আপনি দেখবেন চামড়াটা তো কেউ ফসাইয়া নিয়ে যায়। মহিষের ওজন হইল মনে করেন 10-12 মন। উঠেই ঘাড়ের মধ্যে একটা চাটা মারবে, 2 সিনার মধ্যে 2টা, এরপরে পিছনের রানের মধ্যে একটা চাটা মাইরা জিব্বে দিয়ে চাটা দিয়ে আস্তে করে মাঝখানে বসে থাকবে। অন্য কুকুরে যখন ঘেরান পাইয়া ওই মরকের কাছে যাইবে, মানে কোনটা, ওই মরা মহিষের কাছে যাবে, যখনই বলবে এই তুই এত বড়টা দেখি করবে, আমরা একটু খাবো না, আমরা শুধু আছে, ওই চুপ, সব আমার। ঘাড়ের এখান থেকে ভাই এক টুকরো করতে, আর বেড়া ওখান তো প্রথম চাটা দিচ্ছে, দাঁড়ার উপরে নেই, আরে বেড়া এইটার বস্তু যে কি মজা, এখান থেকে দেবো না মোটেও। কোন জায়গায় সে জায়গা দিবে না। পরে ঠিক আছে তোরেও খাইতে দেবো, এরপর তারে মারামারি, একটা আর একটা কামড়াইতে লেপটা ফেটলা করিয়া ফেলায়, এরপরে কাদা পানি জনমের মতো মাখায়, মরকটা ভাসতে ভাসতে অন্য পারে চলে যায়। ঠিক তেমন এই কুকুর মার্কা কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদ আছে, কিছু লোক আছে এরকম বেশি স্বার্থপর এবং অতি লোভী, সব তার লাগবে। টেন্ডার, রাস্তাঘাট, বাস স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড, লঞ্চ ঘাট, এরপর রেল স্টেশন, দোকানপাট, এরপর যত রকম সরকারি কাজকর্ম আছে সব তার লাগবে, অন্য কেউ দেবে না। এরপর কোপাকুপি, শেষকালে কয়দিন পর খবর পাওয়া যায় তারা আর পাওয়া যাচ্ছে না। ঠিক না? মানব চরিত্র হওয়া উচিত না। মানুষ তো যিনি অন্যকে দিতে জানেন তিনি তো মানুষ। পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। ঠিক না? অন্য কারো জন্য তুমি করলে মুনাজাত, তাওয়া বিকল তোমার তরে তোমার তোলা হাত, পরের জন্য যা বিলাও তা সব তোমারই সঙ্গে রয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। অন্য কারো শোকের চাপে সঙ্গী হলে ঠিক, তোমার সুখে সঙ্গী পাবে এটাই স্বাভাবিক, তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। আপনি দোয়া করতেন আল্লাহ অমুককে ভালো রাখো, দেখবেন ওই দোয়াটা আল্লাহ আপনার জন্য আগে কবুল করে, আপনাকে আল্লাহ আগে ভালো রাখবেন। আপনি যদি অন্য কারো শোকের চাপে সঙ্গী হন, তাহলে আপনার শোকে অন্যে কাঁদবে। আর অন্যের সন্তানকে আপনি মেরে মাকে কান্দান, বাবারে কান্দান, বাবাকে জেলে ঢুকাইয়া সন্তানকে কান্দান, মিথ্যা মামলা করে, হত্যা করে, গুম করে, মানুষ মেরে মৃত্যু করেন, আপনি একদিন মরবেন। এই পৃথিবীর কেউ কাঁদবে না, আপনার সন্তান মারা যাওয়ার পর কেউ আফসোস করবে না। আগে মানুষ হও। ইসলাম কি শেখায়? অন্যকে দান করার মধ্যেই তো ইসলাম। নিজে ভোগ করার নাম তো ইসলাম না। আল্লাহু আকবার বলেন। অতএব এই শ্রেষ্ঠ অনুদান অবদান নিয়ে যেন আমরা থাকতে পারি, বলেন আমিন। আমাদের কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে এই 7 জন যুবককে নিয়ে গেলেন তুরস্কের আর্মেনিয়া শহরে। আল্লাহু আকবার। পাহাড়ের মধ্যে ঘুম পাড়াইয়া রাখলেন। 1-2 বছর নয়, একটানা 309 বছর। কত বছর? 309 বছর পরে ঘুম থেকে উঠছে। সেই সময় যেই বাদশাহ, তার নাম ছিল দাকিয়ানুস। আল্লাহু আকবার। দাকিয়ানুস থেকে তাতনুস, যেটা তাওরাতে আছে, যখন আসলো তখন আল্লাহ তাআলা তার ঘুম ভাঙাই দিয়েছে। সুবহানাল্লাহ। 309 বছর পরে ওরা মনে করছিল এই রাত 12টায় ঘুমাইছি, ফজর উঠতে উঠছে। আল্লাহ মাঝে মধ্যে তাদেরকে এভাবে উলট পালট করে দিতেন। কারণ আপনারা দেখবেন যারা প্যারালাইসিস রোগী তাদের জন্য কিন্তু একটা বিছানা আছে স্পেশাল, এই মানে কারেন্টে দেখবেন মাঝে মাঝে ফলে, আবার একদিকে হয়ে যায়, উঁচু নিচু হয়। আর না হলে একই কাইতে ঘুমাইয়া থাকলে একই কাতে একই দিকে পচে যাইতে বসত। এই জন্য আল্লাহ মাঝে মাঝে উল্টাই দিয়েছে। আর একটা কুকুর ছিল,
ওই কুকুরটা পেছন দিক থেকে ডাক দিয়ে কয়, হে যুবকরা, তোরা যেহেতু ইমানদার, আমি তোদেরকে সাহায্য করতে চাই। কুকুরের একটা বজ্জাত হলো, ওই যে আপন জাতি যখন দেখে তখন ঘেউ ঘেউ করে, মেনে নিতে পারে না। আর আরেকটা কাজ হইল, কুকুর যখনই কোথাও যায় তখন আধা কিলো অন্তর অন্তর পেশাব করে, লোকেশন ঠিক রাখে, মানে রাস্তা যেন না বলে। খেয়াল করছেন, ঠ্যাং একটা উঁচা করে কিছু হিসু দিয়ে দেয়, অর্থাৎ আসার সময় আবার ওই ঘেরান নেয়, পথ ঠিক আছে কিনা, পথ যেন ভুলে যায়। সুবহানাল্লাহ, কি কুদরত! কুকুরের জিহ্বার মধ্যে আল্লাহ এত বড় অ্যান্টিবডি তৈরি করে দিয়েছেন, কুকুরের কোন জায়গায় শরীর যদি ক্ষত হয়, জিহ্বা দিয়ে একটা চাড়া দিতে পারে, বাস শেষ। ওখানে কোন 2-4 দিনের মধ্যে ঘাস শুকিয়ে যেতে পারে। আল্লাহু আকবার! মানুষের নাকের চেয়ে 213 গুণ বেশি নাকের ঘেরান আছে এই কুকুরের নাকের মধ্যে। আপনার পাশে জিলাপি থাকলে, আপনার পাশে কোনো যদি গন্ধ, দুর্গন্ধ, সুগন্ধ থাকে, বুঝতে অনেক কষ্ট হয় কতটুকুর মধ্যে এটা থাকে। কিন্তু কুকুর দেখবেন 3-4 মাইল মাথায়ও যাইয়া যদি কোনো জায়গায় মরা গরু থাকে, ও দেখবেন নদীর পারে যাইয়া মাথাটা উঁচু করে একটা টান দেয়, চোখ বন্ধ করে, এরপর নদীর পথ ধরে সেখানে ওই মরা গরু তালাশ করে খুঁজে বের করে। যুবকরা চিন্তা করো না, এই কুকুর যদি আমাদের সাথে সাথে যায়, অন্য কুকুরকে দেখলে ঘেউ ঘেউ করে আওয়াজ করবে, ফলে বড় সমস্যা হয়ে যাবে, গোয়েন্দা বাহিনী আমাদেরকে ধরে ফেলবে। এই চিন্তা করে এক যুবক কুকুরটাকে তাড়ায়, যাইস না, আমাদের সাথে আসবি না। চুপি চুপি যুবকরা চলে যাচ্ছে দেশ ছেড়ে। হঠাৎ এক যুবক দেখলো কুকুর আর থামে না, পেছন দিক থেকে যুবক একটা পাথর মেরে কুকুরের সামনের ডান পা, 2 পায়ের ডান পাটা ভেঙে ফেলেছে। কুকুর মানুষের মতো আওয়াজ দিয়ে বলছি, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবকরা, লা তাদরিবি, আমারে মারিস না, ইন্নী উরিদু আন আনসুরাকুম, আমি চাই তোমাদেরকে সাহায্য করতে, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আমি আছি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করতে। তোমরা জানো না কোন জায়গায় এই দাকিয়ানুর বাদশার সেনা ছাউনি আছে, কোন জায়গায় ডিবিরা বসে আছে, কোন জায়গায় এনএসআইরা বসে আছে, কোন জায়গায় তোমাদের জন্য র্যাব বসে আছে, তোমরা জানো না। আবার জানো না কোন পাহাড়ের মধ্যে তোমাদের খাবার আছে, কোন জায়গা দিয়ে গেলে তোমরা নিরাপত্তায় পৌঁছাবা। আমি দীর্ঘদিন ধরে এই পাহাড় এবং এই জনপদের সাথে পরিচিত হয়ে আছে, অতএব তোমাদেরকে পথ দেখাইতে চাই। তার কারণ তোমাদের মতো নেককার যুবকদেরকে যদি আমি পথ দেখাতে পারি, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে যাবে। তার কারণ আমি ইমানদারদেরকে সাহায্য করছি। সুবহানাল্লাহ বলে, ইমানদারদেরকে কি করছি? একটা কুকুর এই ইমানদারদেরকে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা কুকুরটাকে জান্নাত দিবেন। তাফসীরে কুরতুবী, তাফসীরে রুহুল মাআনি সহ অনেকগুলো তাফসীরে মাঝারি, তাফসীরে খাজেন চমৎকার করে এই কথাগুলো লিখেছে। এই যুবকের সাথে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে বলে, যুবক এখন যাইস নেই, ওই পুলিশটা মার্চ করছে, সেনাবাহিনী যাচ্ছে দিক দিয়ে। যুবক চুপ করে দাঁড়াই যায় রাতের বেলা, বলে এখন বিপদ চলে গেছে, এখন তোরা আয়। যুবক একটু ডান দিকে হাত বাড়া, থোকা থোকা কলা পেকে আছে কাদির মধ্যে, খাইয়েলা বনের মধ্যে। যুবক একটু বাম পাশে তাকাও, স্বচ্ছ পানি পান করে লো। আবার একটু সামনে গিয়ে বলে, যুবক দেখো কত সুন্দর সুন্দর আপেল, বেদানা, আঙ্গুর ফল পেকে আছে বনের মধ্যে, খাইয়াল। যুবকদেরকে ডিরেকশন দিচ্ছে, লোকেশন দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। আমার ভাইরা, এমন করে করে এটা পারবে না কেন? তার কারণ হচ্ছে, আপনি খেয়াল করে দেখুন, আপনি একটা কুকুরের যদি মালিক হইয়া থাকেন, আপনি কুকুরটা ঢাকা ছেড়ে দিয়ে আসেন, আপনি মনে রাখবেন যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হয়, আপনার বাড়িতে দেখবেন 2-4 দিন পর আবার চলে আসে। কবুতর পালন করেছেন, হঠাৎ করে ঝড়ের কবলে কবুতর হারাইয়া গেছে, দেখবেন 5 দিন পর আপনার বাসায় আবার হাজির। কত বিড়াল বিরক্ত করে বলে অনেক দূরে বিড়াল বস্তা ভইরা ছাইরা দিয়ে আসেন, 4 দিন পরে দেখবেন ঠিকই আপনার ঘরের সামনে এসে মিউ মিউ কইরা ডাকে। আমার ভাইরা, বিশ্বাস গুগল লোকেশন তৈরি করেছে, আপনার ডেস্টিনেশন তৈরি করে। আপনি যদি শুধু লিখে দেন ঢাকা, রংপুর টু ঢাকা,
ঠিক আছে কিনা? আপনি দেখবেন পথ দেখাইয়া দিচ্ছে, পথ দেখানোর পরে মাঝে মাঝে দেখবেন এক মহিলা কণ্ঠ আছে, এখান থেকে ডান দিকে যান, ডান দিক থেকে বামে যান, এরপরে দেখা যায় কোন রাস্তায় জ্যাম করছে, ওইটা লাল হয়ে রয়েছে রাস্তা, ঠিক কিনা বলেন? গুগল চালান যারা, খেয়াল করেন। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেধা দিয়েছেন। কুকুরের মধ্যে, মাথার মধ্যে যদি এত লোকেশন থাকতে পারে, আপনি দেখেন এই পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা পাখি, পাখির নাম হলো হামিং বার্ড। এই পাখিটার 400 প্রজাতির পাখি আছে হামিং বার্ডের মধ্যে। তার চেয়ে সবচেয়ে বড় সাইজের দিক থেকে যেটা সবচেয়ে বড় হয় সেইটা হলো 1 ইঞ্চি লম্বা। কত বড়? মাত্র 1 ইঞ্চি। আপনারা মনে বুঝতেছেন না কথা, মাত্র 1 ইঞ্চি। যেমন কবুতরের মধ্যে অনেক প্রজাতি আছে না, অনেক জাত আছে না, ঠিক তেমন এই হামিং বার্ড যখন শীতের সিজন আসে তখন সে আমেরিকার উত্তর প্রদেশে চলে যায়, মানে দক্ষিণ প্রদেশে চলে যায়। মূলত তারা থাকে উত্তর প্রদেশে। যখন প্রচন্ড শীত এবং বরফ পড়ে তখন তারা চলে যায় এই উত্তর প্রদেশ থেকে দক্ষিণ প্রদেশে, মেক্সিকো সাগর পাড়ি দিয়ে 1600 মাইল পথ পাড়ি দেয়, 1600 মাইল পথ পাড়ি দেয়। কত বড় পাখি যায়? 1 ইঞ্চি। আচ্ছা, 1 ইঞ্চি যদি পাখিটা হয় হামিং বার্ড, তাহলে তার মাথাটা কত বড় হবে? এটা টিকটিকি ডিমের চাইতেও ছোট, ঠিক কিনা বলে? এই 1600 কিলোমিটার পথ তারা একসাথে পাড়ি দেয়, কখনো পথ ভুলে যায় না। চলে যায় দক্ষিণ প্রদেশে, আমেরিকার দক্ষিণ প্রদেশে। তখন শীত কম, ওই জায়গায় তারা পাহাড়ের মধ্যে বাসা বানাইয়া রাখে, গাছের মধ্যে তারা বাসা বানাইয়া রাখে একসাথে। মনে করেন 1 কোটি পাখি উড়াল দেয়। মজার ব্যাপার হলো এই উত্তর প্রদেশ থেকে দক্ষিণ প্রদেশে যেতে তাদের সময় লাগে 3 মাস। এই 3 মাসের মধ্যে যখন একবার উড়াল দেয়, 1 সেকেন্ডের জন্য তারা জমিনে পড়ে খাবার খায় না, পুরো 3 মাস শূন্যের উপর বাঁচতেই যায়। আবার যখন গরমের সিজন পড়ে তখন দক্ষিণ প্রদেশ আর তাদের ভালো লাগে না, তখন নাতিশীতোষ্ণ মন্ডল হয়ে যায় উত্তর প্রদেশ। শীত কমে যায়, তখন আবার চলে আসে। এই 1 কোটি 1.5 কোটি পাখির 1-1.5 কোটি বাসা আছে। কেউ বাসায় কেউ প্রবেশ করে না, যার যার বাসায় শেষে প্রবেশ করে। আবার মজার ব্যাপার আছে, এই 3 মাস অন্তর অন্তর তাদের বাচ্চা ফোটে বিধায় তারা যার যার বাসায় শেষে কখনো কখনো ডিম পেরে যায়, এসে দেখে বাচ্চা ফুটে আছে। কারো বাসা কেউ দখল করে না, কারো একটা পাখির ঘর দখল করে না। মানুষ হয়ে অন্যের বাড়ি দখল করো, মানুষ কুলের জন্মানো নিকৃষ্ট এক জানোয়ার। শুনুন, এবার শুনুন, এই যে বিশাল পথ তারা পাড়ি দিয়ে, লোকেশন তাদের মাথার ভিতর কে দিয়েছে? আপনি একটা গুগল দেখা বিজ্ঞানীদেরকে বাবা বাবা ডাকা শুরু করে দিলেন, কিন্তু আপনি কি চিন্তা করেছেন একবার যে এই ছোট্ট একটা পাখির মাথার ভেতরে কোন সেই মালিক যিনি 1600 কিলোমিটার রাস্তার নির্ভুল পথ শুধু আবিষ্কার করে দেন নাই, বরং কে কোন বাসায় থাকবে সেই বাসা নাম্বারটাও তাদের মুখস্থ। কেউ কারো বাসায় ঢুকে ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। এই 3 মাস তারা চলে কি করে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এই পাখিগুলো যখন 3 মাস ওড়ে, 3 মাস আবার ফিরে আসে, বছর 6 মাস, 3 মাস এখানে থাকে আর 3 মাস আবার ওখানে থাকে, 12 মাসের বছর। খেয়াল করছেন? যখন থাকে, যেখানে উত্তর প্রদেশে থাকুক আর দক্ষিণ প্রদেশে থাকুক, তখন তারা খাইতে থাকে। এমন ভাবে খায়, খেতে খেতে চর্বি জমা হয় তাদের শরীরের মধ্যে। 3 ভাগের 2 ভাগ পর্যন্ত তাদের চর্বি দিয়ে শরীরটা ভইরা ফেলে। ফলে তারা যখন উড়াল দেওয়ার ফলে 3 মাস তো খায় না, তাহলে চর্বিগুলো যখন এক পর্যায়ে পেটের খাবার ফুরিয়ে যায়, তখন তারা এই চর্বিগুলো আস্তে আস্তে করে ডানা নাড়ায় উঠতে থাকে। তখন চর্বিগুলো আস্তে আস্তে গলতে থাকে, গলতে 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 শরীরের চর্বিও শেষ, গন্তব্য ততক্ষণে পৌঁছে যায়। অর্থাৎ তারা ফুয়েল এমন ভাবে ভরে নেয় নিয়মিত, যাতে করে গন্তব্য পৌঁছে দেয়। কোন পর্যন্ত খাইলে আমি গন্তব্য পৌঁছাবো, আবার মরেও যাব না। পৃথিবীর একমাত্র পাখি
যে প্রতি সেকেন্ড, 1 সেকেন্ড মানে কয় মিনিট? 1 সেকেন্ড। 1 সেকেন্ড কতটুকু সময়? 1, 2। এই যে মাঝখানে সময়টুকু গেল, এইটা হলো একটা সেকেন্ড। এর মধ্যে 53 বার তার ডানাকে নাড়াইতে পারে, এত দ্রুত ঘূর্ণয়মান তার ডানা। সে একবার শুরু করে জার্নি, আর থামাথামি নেই। এই হামিং বার্ড, সুবহানাল্লাহ। আফসোস, একটা ছোট্ট হামিং বার্ড যার মাথাটা টিকটিকি ডিমের চাইতে ছোট, সেও বুঝলো বাঁচার জন্য গন্তব্যে যেতে আমাদের কিছু সামগ্রী দরকার। এই জন্য চর্বি প্যাডের মধ্যে ভইয়া লায় ভালো কইরা, যাতে কোনো জায়গায় আমি মরে না যাই, গন্তব্যে যেন পৌঁছাইয়া বাঁচতে পারি। আর মানুষ হইয়া কবর থেকে অনন্ত পথ জান্নাত পর্যন্ত যাব, সেই জন্য আমাদের যে পাথেয় দরকার তা জোগাড় করলাম না। হায় রে বোকা মানুষ, তুমি তো ওই ছোট্ট হামিং বার্ডের চাইতেও বোকা। ওই জ্ঞানটুকু তো তোমার ভিতর নাই, কিসের আর সকল মাকলুকাত নেই। ওই কুকুর প্রসঙ্গে খ্রিস্টানরা প্রশ্ন করেছে, মুহাম্মদ ওই কুকুরটার নাম কি? কত বছর এবার কুকুরটা বেঁচে ছিল? এরপরের প্রশ্ন হইল, মুহাম্মদ খিজির কে? কোথায় সে থাকে? কথা বোঝেন? খিজির নামের একজন নবী ছিলেন, ওই নবী এখন কোথায় আছে? হযরতে মুসা আলাইহিস সালাম তার সাথে ভ্রমণ করে মোট 3টা কার্যক্রম দেখেছিলেন। ওই 3টা কাজ কি কি? এই 5টা প্রশ্ন তোমার কাছে করলাম। যদি এই 5 10টা প্রশ্নের জবাব দিতে পারো মুহাম্মদ গো, তাহলে আমরা আর ইহুদিও থাকবো না, খ্রিস্টানও থাকবো না, তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। শুধু তাই নয়, বরং শোনো মুহাম্মদ, আমরা আমাদের এলাকায় গিয়েও মানুষের কাছে দাওয়াত দিয়ে বলবো আখিরি জামানার পয়গম্বর এসে গেছে। তার কারণ তাওরাত ইনজিলে উল্লেখ আছে, শেষ জামানার নবী, সত্য নবী, আখিরি নবী, খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই প্রশ্নের জবাব কেউ আর দিতে পারবে না। সুতরাং তুমি যদি এই প্রশ্নের জবাব দাও, তাহলে আমাদের কিতাব অনুযায়ী আমরা বুঝবো তুমি সত্য নবী। আর যদি তুমি এই প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে আমরা বুঝে নেব তুমি সত্য নবী নও, তুমি নবীর দাবিদার এবং একজন প্রতারক এবং অসত্য কথা বলে বেড়াচ্ছ। আল্লাহ নবী বললেন, আগামীকালকে এসব। আগামীকাল আবার ওই 10 জন লোক আসলো, কোন জবাব দিতে নবী পারলেন না। বললেন তাহলে আগামীকাল আসো। এমনি করে 7-8 দিন হয়ে গেছে। হঠাৎ করে আবু জাহিলের চোখের মধ্যেই 10 জন মানুষ ধরা পড়ছে। হঠাৎ করে এই 10টা মানুষ বিদেশ থেকে আসা মানুষ, তারা কেমন করে মুহাম্মাদের কাছে যায়, ব্যাপার কি? কারণ আবু জাহেল প্রেসিডেন্ট ডাক দিয়ে কয়, এই লোকগুলো এদিকে আসো। আসছে, খবর কি? ওই যাও, আমরা নাজরান থেকে বা ইয়ামেন থেকে আসছি। বলে কোথায় যাও? মুহাম্মাদের কাছে। বলে কেন? বলো যে 10টা প্রশ্ন করেছি, শেষ নবী যদি সত্য নবী না হয় তাহলে জবাব দিতে পারবে না, আর সত্য নবী হলে জবাব দেবে। কলে কি খবর পাইলে? প্রশ্ন করেছি ঠিকই, কিন্তু জবাব দেয়নি, 9 দিন হয়ে গেছে। তোমাদের কি মনে হয় কোশ্চিনকাল ওই সত্য নবী না খালি আমাদেরকে ঘুরায়? সত্য পয়গম্বর হলে তো জবাব দিতেই পারত, অতএব তিনি সত্য নবী নন। বললো যে কথাটা কি তোমরা মানুষকে জানাই দিতে পারবো? বলে অবশ্যই পারবো। আবু জাহেল চিন্তা করলো, জিনিস একটা পাইছি, মুহাম্মাদের বিরুদ্ধে এখন ফতোয়া দেবে ইহুদিরা, ঠিক না? বলে হ্যাঁ, রাসূলুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেবে ইহুদি খ্রিস্টান হুজুরেরা, আলেমরা। এবার ডাক দিয়ে বলল, আবু বকর আসো, উসমান আসো, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল। বহুবার বলেছিলাম মুহাম্মদ নবী না, মুহাম্মদ নবী না। তোমরা তো মনে করছো আমি পলিটিক্যাল কারণে মনে হয় মুহাম্মদকে নবী অস্বীকার করি। এইবার শোনো হুজুরেরা কয় কি, এই 10 জন আলেম একসাথে বলল মুহাম্মদ যদি সত্য নবী হতো তাহলে অবশ্যই এর জবাব দিতে পারত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেলেন, দৌড়ে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। নবী গো, ঘটনাটা কি? আল্লাহ নবী বললেন, আবু বকর জবাব তো দিতে পারছি না। সাথে সাথে আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। এই কয়দিন নবীর কাছে কোনো ওহীও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন 110টা আয়াত নিয়ে সূরা কাহাফ নাযিল করে 12টা রুকু সহ হযরত
রাত 12টা বাজে। কয়টা পর্যন্ত ওয়াজ শুনেন আপনারা? জি, মেয়র সাহেব অল্প সময়ের জন্য যাচ্ছেন, ঠিক আছে কিনা? তিনি ওয়াজ শুনবেন। আলহামদুলিল্লাহ, মনের অজান্তি দোয়া এসে যায়। আর যাইবেন কে? মুরব্বীরা 2-1 উঠবে, কেউ যাবে না। আজকের কথাগুলো হতে পারে আমার জীবনের শেষ কথা এবং আপনাদের জীবনের শেষ পাওয়া, ঠিক না বলেন? প্রথম কোশ্চেন ছিল, ও নবী গো, কিয়ামত কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোরআনের কিছু সিম্পটম বলেছেন, আলামতে কোবরা, আলামতে সোগরা। আরে ভাই, কিয়ামতের পূর্বে মনে হয় যেন আমি আপনাদের সামনে আলোচনা করতে আছি, এমন হতে পারে আগামী কালকেও কিয়ামত হবে। এখন কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলতেছি, নোট করুন, নোট করুন। আবার কি বলছি? নোট করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের আলামত হলো যখন দেখবে সূর্যটা তার হিলিয়াম এবং নাইট্রোজেন, তার কার্বন ডাই অক্সাইড সবকিছু হারিয়ে ফেলেছে। সূর্যটা দেখবা একটা ডিমের মতো কোনো আলো নাই, তাপ নাই, শুধুমাত্র দেখবা একটা ধূসর বর্ণ আসমানে দাঁড়াইয়া আছে, কিচ্ছু আলো নাই, তাপ নাই, কিচ্ছু নাই। এই অবস্থা যখন হবে, এরপরে যখন দেখবে তারকারাজি খসে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আসমানকে ফাটিয়ে দেয়া হবে, আর যখন নক্ষত্রগুলোকে ঝরিয়ে ফেলা হবে, আহারে, এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে এই সূর্যটা। সূর্যের যত তাপ আছে তার 200 ভাগের 1 ভাগ তাপ আমার আপনার এই জমিনে আসে, এই পৃথিবীতে আসে। তাই তো চৈত্র মাসে ঘরে থাকা যায় না, জামা কাপড় মনে হয় যেন খুলে, তারপরে ফ্যানের নিচে বাতাস দিতে দিতে অবস্থা সারা। কিয়ামতের ময়দানে সূর্যটাকে মাত্র আধ হাত উপরে নিয়ে আসা হবে। আমার বন্ধুগণ, এই সূর্যটা একটা নক্ষত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্না লাকসামুন লাউ তা'লামুনা আযীম। নক্ষত্র মণ্ডলী, সূর্যটা নক্ষত্র, চাঁদ তো একটা ছোট্ট সূর্যের তুলনায়। তাহলে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, সেই সূর্যটাকে গিলে ফেলতে পারে এইরকম বহু নক্ষত্র আল্লাহ পৃথিবীতে ওই মহাশূন্যে বানিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, এই নক্ষত্রগুলো যেই জায়গায় ব্ল্যাক হোলের মধ্যে পতিত হয়ে শেষ হয়ে যায়, আমি আল্লাহ সেই জায়গার কসম খাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, যখন সমুদ্রগুলোর মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। অন্য আয়াতে সূরা তাকবীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যখন পুরো সমুদ্র তথা আগুন পানিগুলোকে আমি আগুনে পরিণত করে ফেলব। খেয়াল করেন আপনার কথা, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। সুজ্জার শব্দের অর্থ হচ্ছে আগুন দিয়ে ভরপুর করে দেয়া। আচ্ছা, বিজ্ঞানীরা বলল যে আল্লাহর মাথা ঠিক নেই, আগুন লাগলে পানি দিয়ে নিভায়, ফায়ার সার্ভিস কিংবা আমরা সবাই। আর আল্লাহ সেখানে বলেছেন, যখন মহাসমুদ্রগুলোকে, নদী নালাগুলো, খাল ডোবা পুকুরগুলোকে, যখন বিল ঝিল যা আছে সবগুলোকে যখন আমি আগুনে পরিণত করে দেব, সব পানিগুলোকে,
আর এক বিজ্ঞানী বললে না, আল্লাহর কথা ঠিক আছে, কোরআনের মধ্যে ভুল নাই, আল্লাহ নিজে বলছে, পড়ো। বিজ্ঞানীরা পরে দেখলো যে আগুন পানি তো পানি না, দুইটা আগুনকে আল্লাহ একত্রিত করে পানি বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা আগুন? পানির মধ্যে কয়টা আগুন আছে? দুইটা আগুন আছে। এক নম্বর হলো হাইড্রোজেন, আর দ্বিতীয় হলো অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেনকে মিলাই আল্লাহ রাব্বুল আলামিন 2:1 অনুপাতে, খেয়াল করেছেন? 2:1 অনুপাতে হারে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। এই উপাদানকে মিলিয়ে আল্লাহ তাআলা আগুন তৈরি করেছেন। হাইড্রোজেন এবং অক্সিজেনকে একত্রিত করলে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। হাইড্রোজেন মানে আগুন। আপনারা হাইড্রোজেন বোমার নাম শুনেছেন? আগুনের বৈজ্ঞানিক নাম হলো হাইড্রোজেন। বলেন তো আগুনের বৈজ্ঞানিক নাম কি? ইংলিশে বলে ফায়ার। ইংলিশে কি বলে? ফায়ার। অতএব হাইড্রোজেন হলো বৈজ্ঞানিক নাম। আগুন আর আগুন, আর এই আগুন আর তার সাথে আছে অক্সিজেন। অক্সিজেন হলো আগুন জ্বালাতে সাহায্য করে। এই জন্য আপনারা দেখবেন একটা মোমবাতি জ্বালাইয়ে যদি গ্লাস দিয়ে ঢেকে দেন, একটু পরে দেখবেন মোমবাতিটা কি হয়ে গেছে? নিভে গেছে। কেন? তার কারণ হচ্ছে অক্সিজেন পাচ্ছে না। অক্সিজেন না পাইলে বা আগুন জ্বলতে পারে না। সেজন্যই মূলত আল্লাহর কুদরত দেখুন, হাইড্রোজেন হলো পুরোটাই আগুন, আর অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। তাহলে দুইটাই তো আগুনের উপাদান। দুইটা আনুপাতিক হার মিশাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জুড়ে পানি যে ভরপুর করে রাখলেন, আছে হাইড্রোজেন এবং অক্সিজেন। পানির ভেতর থেকে হাইড্রোজেনকে যদি সরাইয়া ফেলে, অক্সিজেনকে যদি আলাদা করে, তাহলে আর পানি থাকবে না, এটা আগুনে পরিণত হয়ে যাবে। আমি বেশি জ্ঞানীর সামনে কথা বলি না, তবে যারা কথা শুনতে চান তারা কান খাড়া করে শোনেন। যদি আবার কোনোদিন তৌফিক হয়, আপনারা যদি আবার ডাকেন, সুস্থ থাকি, আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ, তাহলে কোরআন এবং বিজ্ঞান নিয়ে হয়তো কথা হতে পারে। আজকে বিজ্ঞান কি কতটুকু করেছে, মাত্র এত চিল্লাবার কিছু নাই। এবার খেয়াল করুন, এবার সামনে আগাই। পানির নিচে আছে অজস্র পাহাড়। আপনারা যদি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে, ডিসকভারি, কিংবা আপনারা যদি অ্যানিম্যাল প্ল্যান যেগুলো চ্যানেলগুলো আছে, এগুলো দেখবেন পানির মধ্যে এই দুনিয়ায় যা করতে অনেক নিয়ামত আল্লাহ পানির নিচে, সমুদ্রের নিচে ভরে রেখেছেন। এবার খেয়াল করুন, সেখানে আছে পাহাড়, ওই পাহাড়ে আছে আবার 8-9 গিরি। পাহাড়ের মধ্যে আছে কি? সমুদ্রের তলদেশে আছে অনেক উঁচু উঁচু পাহাড়। কারণ সমুদ্র তো অল্প খাদ্য, অনেক গভীর। সেই পানির নিচে আছে বড় বড় পাহাড়, বিশাল বিশাল পাহাড়। ওই পাহাড়ের মধ্যে আছে 8-9 গিরি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, হাইড্রোজেন এমনিতেই জ্বলে না, একটা খোসা দেওয়া লাগে। কি দেওয়া লাগে? শুধুমাত্র একটা খোসা দিতে হবে, না জ্বলবে না। সে কেরোসিন দিয়ে আপনি রাইখে দিয়েছেন, কোনোদিনকে জ্বলবে কিছু, কিন্তু আপনি কি লাগে? একটা বারুদ দিয়ে, একটা ঘষা দিয়ে একটু ধরাইয়ে দেওয়া লাগে আগুন, দেখুন ঝাপ করে ধরে গেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে সমুদ্রের তলদেশে মাঝে মাঝে 2-1 গিরি কিন্তু লাভা বের করে দেয়, সেখানে চর পড়ে যায় এবং বিশাল রকমের একটা দ্বীপ তৈরি হয়ে যায়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই সমুদ্রের তলদেশে থাকা হাইড্রোজেন, অক্সিজেন, পানি যদি আলাদা করা হয়, যে আল্লাহ একত্রিত করে পানি বানিয়ে দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আলাদা করতে পারেন না। এবার খেয়াল করুন, যখন আলাদা করা হবে, তারপরে যদি একটা সমুদ্রের তলদেশে থাকা একটা মাত্র পাহাড়ের জানা মুখ তথা 8-9 গিরির মুখ যদি খুলে দেয়া হয়, তো তামাম পৃথিবীতে যত পানি আছে, পানি বেশি না জমিন বেশি? দুনিয়া 4 ভাগের 3 ভাগ পানি, মাত্র 1 ভাগের স্থল। এই পৃথিবী জুড়ে যেই বিশাল 4 ভাগের 3 ভাগ জলরাশি আছে, তা আগুনে পরিণত হতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ডের 13 ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 13 ভাগের 1 ভাগ সময় লাগবে গোটা পৃথিবীর পানি আগুনে পরিণত হতে, যখন আল্লাহ তাআলা ওয়াইজাল বিহারু সুজ্জিরাত করবেন। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ রাব্বুল আলামিন আবার বর্ণিতেন সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন যখন প্রচন্ড ভূমিকম্পে কেঁপে উঠবে, যখন খান খান হয়ে যাবে জমিন, তাহলে এটাও কিয়ামতের আলামত। আমার ভাইরা, এমনি করে করে অনেকগুলো কিয়ামতের আলামত আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। আলামতে সুগরা আছে 10টা, আলামতে কোবরা আছে 10টা। আল্লাহর নবীও বলেছেন কিয়ামত কখন হবে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তুন হাত্তা يعلنون بها إلا فشا فيهم الطاعون والأوجع التي لم تكن معضت في أسلفهم الذي مدوا। আল্লাহর নবী বলেন এমন কিছু আলামত সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে, ব্যক্তির মধ্যে দেখা দিবে যেইগুলো না আসা পর্যন্ত কিয়ামত দাঁড়াবে না। তার মধ্যে 1 নম্বর হলো এই যে লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। মানুষেরা যখন ওজন করবে দোকানদারেরা, তখন দোকানদাররা মেপে মেপে কম দেবে আর আনার সময় বেশি আনতে চাইবে। আর জমিনে যখন ভাগ বাটোয়ারা করবে তখন মাপের মধ্যে তারা জমিন নিজে বেশি দখল নিতে চাইবে। ঘুষ খাইয়া জমিন মাপে যিনি, তার নাম আমিন। এই আমিন ঘুষ খাইয়া, যার ঘুষ খাইছে তার পথে বেশি জমিন মেপে মেপে সীমানা দেবে। এটা কিসের আলামত? আপনারা বুঝতেছেন না মনে হয়। আমি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি, তবে মজার ব্যাপার হলো আমি অবশ্যই একটার বেশি থাকবো না ইনশাআল্লাহ, কারণ আমার আগামীকাল মাহফিল সাক্ষীরা অনেক দূরে। আমার বন্ধুগণ, এবার খেয়াল, আমি তো 12টার পরে কথাই বলি না, আমি জানি না কেন এত রাতে আমার ভাইরা আমাকে দিয়েছেন। যাই হোক, 1 নম্বর হচ্ছে কিয়ামত আসতেছে ওই বদমাইশদের কারণে যারা মেপে মেপে মানুষের থেকে বেশি আনে, কম দেয়। আর যারা জমিন মাপে এবং ওজনে যারা কম দেয়। এই অবস্থা যখন তৈরি হবে তখন কি আসবে বলেন? ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম। আর মানুষেরা যাকাত দেয়াকে অস্বীকার করবে, যাকাত দেবে না, কৃপণ হয়ে যাবে মানুষ। মানুষ কি এখন যাকাত দেয়? যা হয় তাকি দেয় না, নিজের ইচ্ছা মতো কাপড় চোপড় দেয় না। যাকাতের টাকা, যাকাত যিনি পাবেন তাকেই দিতে হবে এবং তাকে টাকা দিয়ে দিবেন। সে কাপড় কিনুক, ঔষধ কিনুক, যা দরকার তা কিনুক, তাতে কোনো আপনার বিষয় না। আপনি কাপড় চোপড় কিনে দিবেন না, যাকাত টাকার উপরে আপনি দিয়েও দেবেন টাকা। ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি। আর মানুষেরা আল্লাহর সামনে যে ওয়াদা করে, নবীর সাথে যে ওয়াদা করে, ঈমান এনেছে, এই ওয়াদাগুলো ভঙ্গ করবে। আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করব আর তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু দেখা যায় আমরা কেউ এমনও আছে, মানুষ মূর্তির পায়ের মধ্যে যায়, আবার খাজার দরবারে যায়, কিংবা পীরের মাজারে যায়, যাইয়া বলে ইয়ে খাজা মেরি মতলব কো পুরা কর দিয়া। আসলে না মুসলমান সন্তান একদিকে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করে, কারণ এই সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আবার পূজা মণ্ডপের মধ্যে গিয়ে দেখা যায় মূর্তির গুণগান গাইতে থাকে। আগার হাফিজ মুসলেখাহি দরমিয়ানে খাশওয়ান বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রামন রাম রাম। ঠিক না? মুসলমানের সাথে দেখা হলে আল্লাহ আল্লাহ বলে, আর ব্রাহ্মণের সাথে দেখা হলে রাম রাম বলে। ভোট চায়, ভোট চাইয়ে দেখা যায় এমনও হয় ওই মূর্তিকে তারা অর্ঘ্য দেয়। বিশ্বাস করুন, কোন মুসলমানের ঈদের নামাজে কোন হিন্দু আসে না। গরুর কোরবানির দিন কোন মুসলমানের গরু কোরবানি দেখতে কোন হিন্দু আসে না। কিন্তু বলুন, কিন্তু কেমনে হয়? ধর্ম যার যার উৎসব সবার, এটা কোনোদিন হয় না। তার কারণ ইসলামের প্রত্যেকটা উৎসব ধর্মের সাথে সংশ্লিষ্ট। বিধর্মের সাথে কোনো উৎসবের সাথে মুসলমানের সম্পর্ক নাই। ঠিক কিনা? হিন্দুরা লাগলে আরো মূর্তি বানিয়ে পূজা করো, কিন্তু মুসলমান সরকার মুসলমানদের ট্যাক্সের টাকা নিয়ে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইতে পারবে না। ঠিক কিনা?
মুসলমানদের টাকা নিয়ে, এই টাকা দিয়ে মূর্তি পূজার জন্য মুসলমান সন্তানদেরকে যেতে উৎসাহিত করা যাবে না। তুমি দল করো, ভর্তি করো, রাজনীতির নাম নিয়ে তুমি কাফের হয়ে যাইও না। তার কারণ রাজনীতি একদিন ধ্বংস হবে, তোমার জান্নাত তুমি ধ্বংস করতে পারো না। ঠিক কিনা? পাইছে কিছু তোমায়? খুব রিসেন্টলি দেখলাম পয়লা বৈশাখটা বন্ধ করছে কোন রকম, র্যাগ দিয়ে শুরু করেছে। যেই অস্থিরতা শুরু হয়েছে, আমরাও তো স্কুল থেকে, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে বিদায় অনুষ্ঠান করেছি, সেই দিন মানপত্র দিতে কান্নাকাটা করতাম যে আল্লাহ যেন ভালো রেজাল্ট করতে পারি। এখন সাদা গেঞ্জি পরে, টি শার্ট পরে ছেলেরা মেয়েরা গায়ে, বুকে, পিঠে, মানে স্পর্শকাতর জায়গাগুলোতে ছেলেরা মেয়েদেরকে কি কি লিখে দিচ্ছে, এটা মনে হয় যেন একটা মগের মূল্যকে পরিণত হয়েছে। দেশের শাসক, দেশের প্রশাসন যদি এই বিষয়গুলো না দেখেন, আপনার মেয়ে, আপনার ছেলে এক সময় উন্মাদ হয়ে আপনাকে গলা কেটে হত্যা করবে, আর ওদের জেনা ব্যভিচারে সমাজ নষ্ট হয়ে যাবে। এই দায়ভার আপনারা এড়াতে পারবেন না। পরবর্তী প্রজন্মকে ন্যূনতম বাঁচানোর জন্য হলেও বাংলাদেশে আল্লাহর কোরআনের শাসন অপরিহার্য হয়ে পড়েছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, وينقض عهد الله وعهد رسوله ولم تحكم أئمتهم بكتاب الله। আর তাদের শাসকরা আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না, এটা কিয়ামতের আলামত। আমার ভাইরা, এরপর আল্লাহ নবী আবার বলেছেন, ইজাত তুফিজাল ফায়ু দাওলা, দেশের মধ্যে যারা সরকার থাকবে, প্রশাসনে থাকবে, তারা দেশের সম্পদকে, রাষ্ট্রীয় সম্পদকে তারা নিজের বাবার সম্পত্তি, স্বামীর সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, কিংবা নিজে ক্ষমতায় পাওয়ায় মনে হয় যেন গোটা সম্পত্তি তার বলে ধারণা করে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করবে। আমার কথা আপনারা বুঝতেছেন? সেই জিনিস এখন আছে না? রাষ্ট্রীয় সম্পদ তো কি কোনো ব্যক্তি? না, না, কোন ব্যক্তির না। আমি একটা ঘটনা শুরু করি। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? ইসলামের পঞ্চম খলিফা বলে যাকে বলা হয়। উনি রাষ্ট্রীয় ভাতা কিছু নিতেন। তো বিভিন্ন গভর্নর একটানা 4-3 বছর পর্যন্ত দেশের গভর্নরগিরি করে। এখন বেতন বাড়ানোর একটা দেখে, খলিফা নিজেও বেতন বাড়াচ্ছেন না, তাই আমাদের একটু বাড়ানোর দাবি তো করা যায়। তো স্বাভাবিকভাবে বেতন বাড়াইতে গিয়া খলিফার কাছে লিখছে কি, একবার কে লাগছেন একটু কাগজ বেশি করে পাম করতে দিয়া, প্রশংসা বেশি করে দিয়া, কিন্তু এরপর শেষবারে লিখছে যে দয়া করে আমাদের ভাতাটা যদি একটু বাড়াইয়া দিতেন তাহলে আমাদের খুব উপকার হতো। ওমর বিন আব্দুল আজিজ সব গভর্নরদের চিঠি পাইছে। পাওয়ার পরে তিনি লিখলেন যে তোমাদের কথা আমি বুঝতে পেরেছি, তবে মনে রেখো তোমাদের চেয়ে কোনো বেশি ভাতা আমি ওমর বিন আব্দুল আজিজ গ্রহণ করি না। গভর্নরদের ভাতাও যা, খলিফার ভাতাও তা। আর শেষবারে তিনি লিখছেন যে জনগণের কাগজ এত লেখালেখি করে নষ্ট করার সুযোগ তোমাদের নাই। এখন থেকে আমার কাছে চিঠি লিখলে কম ছোট্ট কাগজের মধ্যে লিখো। খেয়াল করতে পেরেছেন আপনারা? খেয়াল করতে পেরেছেন? রাষ্ট্রীয় সম্পদ বাবার মনে করেছ, ছি, এটা হবে না। রাষ্ট্রীয় সম্পদ কোন ব্যক্তি নয়, বাবার সম্পত্তি বাবারটা, সেটা ভোগ করবে না। জনগণেরটা হক আদায় করতেই হবে, কারণ কিয়ামতের দিন জাতি আপনার বিরুদ্ধে না হয় মামলা করবে। খেয়াল করেছেন আপনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগের 3-4 দিন আগে তার স্ত্রী উম্মে রুমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছেন, স্বামী আমার, আপনি সামনে ঈদ আসতেছে, আপনি 250 দিরহাম ভাতা পান, তাতে তো হয় না, ঈদের তো একটু কেনাকাটা দরকার, তো বোনাস হিসাবে কিছু আনেন। কেউ বোনাস দেয়নি, আমি বোনাস আনি কেমন? বলে তো দরকার নেই, আপনি গিয়ে এক কমপক্ষে একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি 50 দিরহাম অতিরিক্ত আনেন। আচ্ছা, তো 50 দিরহাম আইনে কিভাবে পরিশোধ করবো কেমন? বলে যে পরিশোধ করবেন হলো, আর প্রত্যেক মাসে আমরা যে 250 দিরহাম পাই তার থেকে 10 দিরহাম করে কেটে কেটে আবার রাষ্ট্রীয় খাতে জমা দিয়ে দেবেন। তাহলে হইল কি 240 দিরহামে আমরা চললাম, আর ঋণটাও মকুব হয়ে গেল।
দারুণ বুদ্ধি তো তোমার। চলে গেছেন ট্রেজারারের কাছে, কেশিয়ার বাইতুল মাল পরিচালকের কাছে গিয়ে তিনি বললেন, শোনো, আমাকে 50 দিরহাম ধার দাও, রাষ্ট্রীয় সম্পত্তি, রাষ্ট্রীয় কোষাগার থেকে। বললো যে কেন? এই এই ঘটনা। বলে পরিশোধ হবে কেমনে? বললো যে আমি 5 মাসে আমাকে তুমি 10 করে কম দিয়ে দিয়ে 50 কেটে বাইতুল মালে আবার তুমি জমা করে রেখে। তো ট্রেজারার এইরকম একটা কাগজ রয়েছে, বলছে যে 3 শর্তে আপনাকে আমি এইটা দিতে পারি। প্রথম শর্ত, আগামী 5 মাস আপনি খলিফা হিসাবে এই রাষ্ট্রে থাকবেন, সেই গ্যারান্টি দিতে হবে। তার কারণ আপনি তো ভাতা পান খলিফা থাকলে, খলিফা না থাকলে তো আর ভাতা পান না। তো জনগণ যদি 5 মাসের মধ্যে আপনার পছন্দ না করে, তাহলে ক্ষমতা থেকে নেমে যেতে হবে। এমন তো আর না যে জনগণ মাইরা জোর করে ক্ষমতায় থাকবে, এরকম সিস্টেম তো মুসলমানের মধ্যে নাই। এগুলো স্বৈর শাসকের কাজ, ঠিক না? এই অধিকার তো আপনাকে কেউ দেয় না। অতএব আপনি 5 মাস জনগণ আপনার ভালোবাসবে, এই নিশ্চয়তা দেন। দ্বিতীয়, এই 5 মাস আপনি বাঁচিয়ে থাকবেন, এটা আমাদের নিশ্চয় দেওয়া যাবে। অর্থাৎ এই 5 মাস বেঁচে থাকবেন, সেই ব্যাপারে গ্যারান্টি দেবেন। আর তৃতীয় হলো, আপনি যদি মরে যান বা পদচ্যুত হন, তাহলে কে দেবে আপনার এই সম্পত্তির হিসাব? কারণ আমারও তো এই 50 দিরহাম আমারও না, এটাও তো জনগণ, আমি তো আমানতদার মাত্র। বলতেছে কাকে বলেন তো দেখি? খলিফাকে। আবু বকর। আবু বকর মানে তিনি মুসলিম জানের খলিফা। রাষ্ট্রীয় ক্ষমতায় যাইয়েন, সর্ষে ফুল দেখেন চোখের মধ্যে, ডাইনে পুলিশ, বামে পুলিশ, উপরে পুলিশ, নিচে পুলিশ, গোয়েন্দার কোনো অভাব নাই। লাক্সারিয়াস লাইফ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, কিংবা নিজের নামে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীতে হাজার হাজার কোটি টাকা ব্যয়। কার টাকা আপনি ব্যয় করেছেন? জনগণের টাকা। দুনিয়ার হিসাব দিতে হবে, আখিরাতে আদালতেও হিসাব দিতে হবে। কথা বুঝুন, ইসলাম কি বলে আমি সেটা বলছি। আপনি নেতা হয়েছেন মানে আপনার বিশাল কর্তব্য। এই পৃথিবীতে যেই নেতারা ক্ষমতায় গিয়ে ধনী হয়েছে, তাদেরকে কেউ দোয়া করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে ওমরকে ডেকে বলেছেন, ওমর, আমার নতুন কোন কাফনের কাপড় কেনার দরকার নাই, আমি পুরান কাপড় ধুয়ে ধুয়ে আমার গায়ের মাপ দিয়ে বাক্সের মধ্যে 3 খান কাপড় ঢুকাইয়া রাখি, ওই কাপড় দিয়ে আমার কাফন জড়াইয়া দিও। তাই বলে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই পৃথিবীতে সমাদৃত এবং সম্মানিত নন? আপনি যদি নেতা হন, তাহলে আপনি উচার করে সকলকে দিয়ে দেন। মনে রাখবেন, ভোগের নাম নেতা নয়, ত্যাগের নাম নেতা। আজ ক্ষমতায় যাওয়ার জন্য একজন কোটি কোটি টাকা ব্যয় করেন, ক্ষমতায় গেলে টেন্ডারবাজি, জনগণের টাকা আত্মসাৎ করে নিজের বাড়ি পাহাড় বাড়ায়, টাকার পাহাড় করে। এগুলো কিসের আলামত? এগুলো কিয়ামতের আলামত। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গিয়ে বললেন, ঘটনা এই। বললো যে ঠিক আছে, তোমার টাকা দরকার নেই। ওই ঈদ মোটামুটি কাটাই, পরের ঈদ পর্যন্ত প্রতি মাসে 10 দিরহাম করে বেতন পাইয়াই আলাদা করে, যখন স্ত্রীর কাছে নিয়ে টাকাটা দেয়, দিরহাম দেয়, সাধারণত 10 দিরহাম আলাদা করে ওই ঘরের ব্যাংক অথবা বিছনার নিচে রাখে। তো 1 বছর শেষে রমজান যখন আসলো, তখন তো মাশাআল্লাহ হযরতে ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর কাছে পুরোপুরি 120 দিরহাম, খেয়াল করেন নাই মনে হয়, প্রতি মাসে 10 দিরহাম করে 12 মাস, 12-10 কে 120। বাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারপ্রাইজ দেবেন বলে তিনি আস্তে করে চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে তার জন্য জামা কিনেছে, রুমাল কিনেছে, জুতা কিনেছে, সন্তানদের জন্য আলাদা ড্রেস কিনেছে, নিজেও কিছু হেজাব বোরকা আবার আলাদা কিনেছে, মিষ্টি কিনে নিয়ে আসছে, ফলফলাদি নিয়ে আসছে। ঈদের দিন সকালবেলা খুব পরিপাটি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খাবার পরিবেশন করতেছেন, বলতেছেন, স্ত্রী ব্যাপার কি? বললো, ব্যাপার পরে, খাইয়া লওয়া আগে। খেয়াল করেন না, যখন তিনি ঈদগাহে যাবেন, নতুন জামা হাতে উঠেছে, বলছে কি ব্যাপার? বলতে এগুলো সব হালাল পথের, হালাল টাকার, কোনো অসুবিধা নেই, তুই পয়লা ঈদগাহে যাবে। যায় নামাজ দিয়ে দিচ্ছে। ঈদগাহ থেকে আসার পরে বললো যে, আচ্ছা বলো দেখি ব্যাপারটা কি, তুমি এত কিছু কোথায় পাইলে? বললো যে, গত বছর বলছিলেন না যে এত শর্ত কইরা তারপরে কোন রকম ঋণ আনা আমার পক্ষে সম্ভব না, ওই তখন থেকেই বলছি আপনি পারবেন না। এই জন্য আমি প্রতি মাসে 10 দিরহাম করে আলাদা করে রেখে 240 দিরহাম দিয়ে সংসার চালাইছি, আর আস্তে করে
10 দিরহাম করে জমা করে করে গতকালকে এইগুলো দিয়ে আমি বাজার আজার করে আপনার জন্য, আমার জন্য, আমার সন্তানের জন্য এই সব খাবার দাবার, ড্রেস ট্রেস নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে সেখান থেকে চলে গেলেন, গিয়ে ওই ট্রাভেলারকে বলছে, শোনো, এখন থেকে আমার বেতন 250 দিরহাম দরকার নেই, 240 দিরহামই হবে। তার কারণ আমার স্ত্রী 240 দিরহাম দিয়া আমার এই 1 মাস পুরোপুরি চালাই 1 বছর দেখাইয়া দিয়েছে যে অতিরিক্ত টাকা নেওয়ার দরকার নাই। তার কারণ জনগণের টাকা আমি যদি অতিরিক্ত নেই, কিয়ামতের দিনে আমি আবু বকর আল্লাহর কাছে ধরা পড়ে যাব। এই ছিল দায়িত্ব অনুভূতির জবাবদিহিতার বাস্তব প্রমাণ। আর আজকে ক্ষমতায় যাওয়ার জন্য কোটি টাকা ব্যয় করে, আবার ক্ষমতায় যাইয়া 1000 কোটি টাকা আত্মসাৎ করে। ঠিক তোমরা সবচেয়ে জাতির নির্দিষ্ট সন্তান, ঠিক কিনা বলে? রাষ্ট্রীয় সম্পদকে যখন ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, আমানতকে যখন খেয়ানত করা হবে, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, অতুআল্লিমুনি গায়রিদ্দিন, ইসলাম ব্যতীত অন্য দিন ব্যতীত অন্যান্য ধর্ম শিক্ষা যখন, অন্যান্য শিক্ষা যখন চালু হবে, সমাজনীতি, অর্থনীতি, এইরকম হাজার বই থাকবে তাদের হাতে, গ্রামার থাকবে, ব্যাকরণ থাকবে, বিজ্ঞান থাকবে, প্রযুক্তি থাকবে, কম্পিউটার শিক্ষা থাকবে, শারীরিক শিক্ষা থাকবে, কিন্তু ইসলাম শিক্ষা থাকবে না। তখন মনে রাখবা তোমরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবীর জন্য বলেছেন, ওয়া আতার রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু। শুনতেছেন না? আল্লাহ নবী বলেন, পুরুষেরা তাদের স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রীর অনুগত হয়ে যাবে, আর মাকে তারা ঘৃণা করবে, মাকে তারা তাড়াইয়া দেবে। যুবকরা শোনো, এই আলামত যে সমাজে আছে, এটা কিন্তু কিসের আলামত? বলে গেছেন কি আমার নবী, বিশ্ব নবী। আল্লাহর নবী বলেন, শোনো, এমন অবস্থা হবে যখন স্ত্রীর অনুগত, স্ত্রীকে ভালোবাসবেন, কিন্তু মাকে কষ্ট দিয়ে স্ত্রীকে কোনোদিন মাথার উপর উঠাইবেন না, তাহলে মনে রাখবেন আপনি কিয়ামত ঘটাইয়া দিয়েছেন। এরপর আল্লাহ নবী আবার বলেছেন, ওয়াআদনা সাদীকাহু ফাআকসা আবাহু, আর বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে সম্মান করবে, কিন্তু বাবাকে অপমানিত করবে, অপদস্থ করবে, বাবাকে কোনো সম্মান করবে না। তখন আমাদের সমাজে আছে না? পুলিশের দেখলে বাবা বাবা, চেয়ারম্যান দেখলে দাঁড়াইয়া যায়, শ্বশুরের দেখলে আব্বা আব্বা করতে করতে মনে হয় যেন মুখের লালা ঘন হয়ে গেছে, শালারে তো ভাই ভাই করতে করতে মনের পর জানের জান কলজের টুকরা, কিন্তু দেখা যায় বাবার খবর নাই। এটা কিসের আলামত? হে রংপুরের যুবকরা, তোমরা কি এরকম নাকি? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আর মসজিদগুলোর মধ্যে ফাসেক লোকেরা বসে বসে জোরে জোরে আওয়াজ করবে, ঝগড়া ফাসাদ করবে, গোলযোগ সৃষ্টি করে দেবে, শোরগোল সৃষ্টি করবে। মনে রাখবেন, কোন নামাজি কিন্তু মসজিদের মধ্যে চিৎকার করে না। কিছু মৌসুমী নামাজি নতুন নতুন নেতাগিরি করার জন্য ইমাম খতিবের ভুল ধরে ঝগড়াঝাটি করে মসজিদের পরিবেশ নষ্ট করে। ওরা কিয়ামতের আলামত সৃষ্টি করতে চায়, ঠিক কিনা? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর যখন তোমরা দেখবে জাতির নেতারা, ফাসিকেরা নেতা হয়ে গেছে, নেতা হয়েছে কারা? ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাদ, জেনাকার, অত্যাচারী, ডাকাত প্রভৃতির লোক যারা, তারা সমাজের মধ্যে লিডার হয়ে গেছে। এটা কিসের আলামত? আমাদের দেশে আছে না নাই? রংপুরে আছে। আগের দিনে মানুষ যারা নেককার তাদের পিছনে দৌড়াইতো, আর এখন দৌড়ায় সবচেয়ে অসভ্য যেটা সেটার পিছনে। নেককারদের হাতে নেতৃত্ব না গেলে জাতি টিকবে না। যে পাত্রে আছে যাহা, ঢালিলে পড়িবে তাহা, ঠিক না? ওয়াকানা সাইমুল কওমি আরজালুহুম, আর পাপিষ্ঠ লোকেরা সমাজের মধ্যে বড় বড় পদে বসে যাবে, সবচেয়ে বড় খনি নমিনেশন পাবে, মদখোর দেখা যাইবে, ছবি জানাইয়া দেবে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গোলাপ ফুল মার্কায় ভোট মার।
ঠিক কিনা বলে? সবচেয়ে বড় ধর্ষণকারী সমাজের মধ্যে লিডার হবে, ইয়াবা কারবারি শেষ পর্যন্ত চেয়ারম্যানিতে খারাই। আমি ভুল বলতেছি? এগুলো কিসের আলামত? উকরিমুর রাজুলু মুখাফাতা শাররিহি। আর মানুষেরা কিছুমাত্র অসভ্য লোকদেরকে সম্মান করবে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য। যদি সম্মান না করে তাহলে দেখা যাইবে অবস্থা খারাপ বানাইয়া ছাড়বে। এই জন্য কি করবে? তাদেরকে সম্মান করবে, পিছনে পিছনে বলবে, পাইলে একবার হইলে সময়টা আইসে লোক দেখবি আমি কি করি, সামনে এদিকে আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন, আমার মতো মানুষ হয় না। এটা কিসের আলামত? এই যে সালামটা দিল এটা কি সম্মানের সাথে নাকি ডরের সাথে? এই জন্য নবী বলেছেন অকুক্রিমার রজুলু মাখাফাতা শাররিহি, তার ভয়ের কারণে কি দেবে? সম্মান করবে। ওয়াযহারাতিল কাইনাতু ওয়াল মাআসিফ। মাআসিফ আল্লাহর নবী বলেন নায়িকা গায়িকা, কথা বলেন নাই, নায়িকা গায়িকারা প্রকাশ্যে চলে আসবে, গোপনে থাকবে না। ঘরের মধ্যে মদ পাওয়া যাবে, ঔরঙ্গ অর্ধরঙ্গ হইয়া জন্মবার্ষিকী কিংবা দেখা যায় যে জন্মদিন পালন করবে, সেখানে ক্যামেরার অভাবও নাই, সেইটা পত্রিকায় আবার হেডলাইনও করে। এই নায়িকা গায়িকারা জামিন পায় আলেম রাসূলের মধ্যে মরে, ঠিক কিনা? যে দেশে নেই বিচার মাগো দুঃখ বলি কারে, বিনা দোষে জেলে আমার পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি কোয়ানি তবু আজ কারাগারে, বিনে দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। দুর্নীতিবাজ খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, আলেম মানুষের জন্যে মাগো শত কষ্ট জামা। সত্য কথা বললে রে মাগো গুলি করে মারে, বিনে দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। জ্ঞানীরা কথা বলো, জ্ঞানীরা জাগো, দল বদলাও। নির্দোষ মানুষকে জেলে যারা ডুবায় তারা ইসলামের কেউ হতে পারে না। আমি আলেম তো দূরের কথা, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকেও যারা অন্যায় ভাবে জেলে দেয় তাদেরকে আমি ঘৃণা করি, ঠিক কিনা? অজহারাতিল কাইনাতু, গায়িকা নর্তকীরা প্রকাশিত হবে, তারা পুরস্কার পাবে, টেলিভিশন সিনেমা সব দেখবে, মনে হয় যেন দেশটা নায়িকা গায়িকা দিয়ে ভরে দিতে। ওয়াল মাআসিফ, এবং যখন তোমরা দেখবে বাদ্যযন্ত্র প্রকাশিত হয়ে গেছে, অশরীরাতিল খামার, এবং প্রকাশ্যে যখন মদ এবং মাদক দ্রব্য পান হবে, ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, প্রেসিডিন, গাঁজা হইতে শুরু করে যা আছে সব কিছু প্রকাশিত হয়ে যাবে। দেখবে ঘরে ঘরে মদ পাওয়া যায়, এমনকি বাংলাদেশেও এমন অবস্থা তৈরি হয়ে গেল। এখন মদের 6 লাভ হইয়া যাইতে আছে। এমপির ঘরে মদ, মন্ত্রীর ঘরে মদ, দলের ক্যাডারের ঘরে মদ, এমনকি দুঃখজনক ভাবে কোন কোন পুলিশ কিংবা র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও মাদক দ্রব্য পাওয়া যায়। এটা কিসের আলামত? আরে জোরে বলেন না, হারাম না হারাম? এখন দুঃখজনক ভাবে দেখা যায় যে ঘরে ঘরে এইরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। পুলিশ বাহিনী যারা আছেন তাদেরকে আমরা সহযোগিতা করব। এইরকম মাদক দ্রব্য যদি কারো কাছে পাওয়া যায় তাহলে আমরা কি করব বলেন তো? পুলিশকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেব। এবং মনে রাখবেন, বাংলাদেশকে যদি বাঁচাতে হয় আমার যুবক ভাইদেরকে খুব দরকার। আমার পরিচয় টুকরা যুবক ভাইরা, মনে রাখবা, তুমি আজকে যুবক, তুমি হয়তোবা দলীয় কারণে, রাজনৈতিক কারণে কিংবা অজ্ঞতার কারণে, অদূরদর্শিতার কারণে আজকে তুমি মদের 6 লাভের পক্ষে নিলা, কিংবা মাদক দ্রব্য যারা কাজ করে তাদের পক্ষ নিতে পারো। কিন্তু মনে রাখবা, এমন একদিন আসবে তুমি কিন্তু বাবা হবা, তুমিও বিয়ে করবে, তোমারও স্ত্রী সংসার হবে, তোমার ছেলেও কিন্তু তখন এই মাদক দ্রব্যে আকৃষ্ট হয়ে শেষ পর্যন্ত তোমাকেও চান্দাবাজি কইরা তোমাকেও কিন্তু অত্যাচার করবে। অতএব যুবক, তুমিও ফিরে আসো, আর এই দেশটাকে, যুব সমাজকে বাঁচানোর জন্য তুমি আজকে তওবা করো। কোনদিন যেই মুখে আল্লাহ সেই মুখে মাদক না, ঠিক কিনা?
ওয়ালা'আনা আখিরু হাদিহি উম্মতি উলাহা, আর বর্তমান মানুষেরা আগের মানুষদেরকে লানত করবে, আর আমরা কিছুই কইরে জানি, তার কারণে আমরা বড় সমস্যায় আছি। আল্লাহ নবী বলেন এই কাজগুলো যখন হবে তখন কিয়ামতের আভা শুরু হয়ে যাবে। সেই আলামতগুলো কি একটু তোমরা শোনো। ওয়ারিহান হামরা, তখন অগ্নিবায়ু শুরু হবে। বাতাস হবে কিসের? আগুনের। আর বাতাস হবে কিসের? আমি আপনাদেরকে বুঝাইতে পারিনি মনে হয়। এগুলো সব তিরমিজি শরীফের হাদিস থেকে আমি বলছি। এটা আছে হলো সুনানে তিরমিজির 4th খণ্ড, হাদিস নম্বর 2211, পৃষ্ঠা নম্বর 495। আপনারা নোট করে নেন, আপনিও বাসায় গিয়ে দেখেন। 1 নম্বর গজব আসবে রিহান হামরা, অগ্নিবায়ু, ও ঝালঝালাতা এবং ভূমিকম্প, ওয়া খসফান এবং ভূধস হবে, ধস নেমে যাবে ভূমির, ও মাসখান এবং চেহারা বিকৃতি হয়ে যাবে, চেহারা ওয়াসমান এবং পাথর বৃষ্টি হবে। আল্লাহ নবী বললেন এত বেশি গজব আসবে যখন এমন হয়ে যাবে, মনে রাখবা একটা পুতির মালা যদি ছিঁড়ে যায়, একের পর এক যেমন করে জমিনের বুকে মালাগুলো টপ টপ করে পড়ে, একের পর এক বালা মুসিবত জমিনের বুকে পতিত হতে থাকবে। হে আমার যুবক, আমার রংপুরের ভাইয়েরা, আল্লাহ নবী এরপর আবার বলেছেন নিকৃষ্ট এক ধরনের যুবক তরুণ ক্ষমতার মসনদে বসে যাবে। ওয়াল মুলকু ফি সিগারিকুম, এমন নিকৃষ্ট যুবক তরুণরাই সমাজের নেতৃত্বের ভার পেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর বয়স্ক লোকগুলো পাপাচার করে, বয়স্ক লোকেরা জিনা করবে, বয়স্ক লোকেরা পোস্ট কোয়ার্টারে যাবে, বয়স্ক লোকেরা নেত্রীদের মানে নায়িকাদের সাথে ছবি উঠাবে, বয়স্ক লোকেরাও তাদের বেড পার্টনার চাইবে। তার কারণ তারা ক্ষমতাধর থাকবে এবং তারা সম্পদের মালিক হওয়ার কারণে এই বয়স্ক মানুষগুলো আদালতে দাঁড়াইয়া উকিল, বয়স্ক উকিল মিথ্যা মামলা তার ওকালতি করবে। বয়স্ক বিচারপতি মিথ্যা মামলা জানার পরেও নির্দোষ মানুষকে ফাঁসি কিংবা আমৃত্যু কারাদণ্ডের রায় দিবে। এগুলো আছে না নেই? ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম ওয়াল ইলমু ফি রুদাতিকুম, এবং অর্থহীন মৌলিক কোন জ্ঞান ছাড়া যে ইলম, সেই ইলমের পিছনে মানুষ সময় ব্যয় করবে। ইদা কানাল ইলমু ফিল ফুসাক, আর মনে রাখবা, দেখবা যে কতিপয় লোক আছে যারা নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করবে, আসলে তারা মূলত বুদ্ধিজীবী নাম ধরবে, আসলে তারা হবে পরজীবী এবং গুনাহজীবী। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী আবার বলেছেন লা ইয়াশরাবান্না উনাসুম মিন উম্মাতিল খামর, আমার উম্মতের একটি বেশিরভাগ অংশ তখন মদ পানে জড়াইয়া যাবে, মাদক দ্রব্যে জড়াইয়া যাবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তারা এটার নাম মদ দেবে না, অন্য কিছু দেবে। কেউ দেবে ডাইল, কেউ দেবে কবুতর, কেউ দেবে গোলাপ। আসলে কি জানেন কিনা, মদের এমন অনেকগুলো নাম তারা ধরবে। ويعزف على رؤوسهم بالمعازف, তাদের বাদ্যযন্ত্র বাজনা বাজানো চলবে বিভিন্ন ক্লাবের মধ্যে। ওয়াল মুগনিয়াত, এবং গায়িকা গীত পরিবেশন করবে, উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে তাদের সামনে নাচানাচি করবে। ফলে কি হবে জানো? ওয়ায়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে অত্যাচার করার কারণে, এত অন্যায় বিন্যায় করার কারণে জমিন ধসাইয়া দিবেন। ওয়ায়াজআলু মিনহুমাল কিরাদাতা ওয়াল খানাজির, আর তাদের মধ্যে কাউকে আল্লাহ বানরের চেহারা বানাইয়া দেবেন, সুগারের চেহারা বানাইয়া দেবেন। ইবনে মাজার 4020 নম্বর হাদিস আমি আপনাদেরকে বলেছি। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে আরো কিছু কাজ আছে, সেটা শোনো। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحرس الفرات على جبل من ذهب يقتتل الناس عليه فيقتل من كل 199 ويقبل ويقول كل رجل منهم لعلي أكون وأنا الذي أنجو إن رأيته فلا تقربه
মুসলিম শরীফের সহিহ মুসলিমের ৭১৬৫ নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে ওই যে ফোরাত নদীটা দেখো, ইরাকের ফোরাত নদী, যেই নদীর কিনারে কারবালার ঘটনা ঘটেছে, আমার হোসাইনকে হত্যা করা হবে, সেই কারবালার প্রান্তরে ওই যে ফোরাত নদী স্রোতস্বিনী, এই নদী গভীর, এই নদী এক সময় চর পড়ে যাবে, আর এই চর পড়ার পরে দেখা যাবে আস্তে আস্তে করে সেখানে পাহাড়ের উঁচু উঁচু পাহাড় তৈরি হচ্ছে, আর এই পাহাড়গুলো সাধারণ কোনো মাটি কিংবা পাথরের পাহাড় নয়, এই পাহাড়গুলো হবে স্বর্ণের পাহাড়। ফোরাত নদী শুকিয়ে গেছে এখন, আপনারা দেখেন ইউটিউবে গিয়ে দেখতে পারেন সার্চ দিয়ে, ফোরাত নদীতে এখন সর্বোচ্চ 1 থেকে 1.5 ফিট পানি আছে, আস্তে আস্তে পাহাড় উঁচু হওয়া শুরু হয়েছে। সময় না থাকে আমি ডিটেইলস বলতে পারবো না, এইটার মধ্যে প্রচুর তথ্য আছে আমার কাছে। কিয়ামতের আলামত, মাতা সাআতা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলেছেন শোনো, তখন বিভিন্ন রাষ্ট্র, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, সেখান থেকে নিয়ে মুসলিম দেশগুলো দৌড়ে আসবে বিশাল নদী থেকে তাদের স্বর্ণের পাহাড় থেকে স্বর্ণ নেয়ার জন্য। আল্লাহ নবী বলেন তখন তারা বারবার বলতে থাকে ভাইয়া ফাইয়া কতালু মিন কুল্লি মিআতিন তিসআতিন ওয়া তিসআ, মনে রাখো মিআতিন তিসআতুন ওয়া তিসউন। আল্লাহ নবী বলেন তখন তাদের মধ্যে যুদ্ধ হবে, এই ভারতের সাথে যুদ্ধ হবে, লন্ডনের সাথে আমেরিকার সাথে চীনের সাথে, আবার কানাডার সাথে দেখা যাবে, অস্ট্রেলিয়ার সাথে ফ্রান্সের, এমনি করে করে একটা একটা করে যতই গোষ্ঠী যুক্ত হোক না কেন, জনমের মতো মারামারি করবে ফোরাত নদীর স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য। আমার নবী বলতেছেন ও আমার উম্মতেরা শোনো, ও আমার সাহাবীরা শুনে নাও, ওখানে যারাই যাবে তাদের 100 জনের মধ্যে 99 জন ওখানে মারা যাবে। 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। মিন কুল্লি মিআতিন তিসআতুন ওয়া তিসউন, মারা যাবে 100 জনের মধ্যে 99 জন। 1 লক্ষ যদি যুদ্ধ করতে আসি 99,000 মরবে, 1,000 মাত্র বেঁচে যাবে। 1 কোটি যদি যুদ্ধ করতে আসে তাহলে 1 কোটির মধ্যে মারা যাবে 99 লক্ষ, মাত্র 1 লক্ষ বাঁচবে। খেয়াল করেছেন? আমার আল্লাহর নবী বলতেছেন শোনো, দুনিয়ার মানুষেরা তারা বলতে থাকবে, প্রত্যেকেই বলবে আমরাই এটা বিজয় লাভ করব, ওদেরকে হটাইয়া আমরা এটা বিজয় করব, ওদেরকে হটাইয়া আমরা বিজয় করব। কিন্তু যারা এই বিজয় করতে যাবে তারাই শেষ হয়ে যাবে, ওই জায়গায় কেউ কিন্তু আর টিকতে পারবে না। 100 জনের মধ্যে 99 জন শেষ হয়ে যাবে। আমার নবী বলতেছেন আমার উম্মতদের, আরে ফোরাতের মধ্যে যখন স্বর্ণের পাহাড় উদিত হবে, ইন রাআইতাহু, তোমরা যদি এই কাজটা দেখতে পাও, ফালা তাকরাবাহু, তাহলে তোমরা কেউ ওই স্বর্ণ উদ্ধার করতে যাবে না। তার কারণ হলো ওই স্বর্ণ তো স্বর্ণ না, ওটা হলো মৃত্যুর ভাত, ওখানে যাবা তো মরবা। আল্লাহ নবী এরপর বলেছেন শোনো দুনিয়ার মানুষেরা, আরো অনেকগুলো কথা আল্লাহ নবী বলেছেন। এবার আমি সংক্ষেপে একটু বলি কিয়ামতের পূর্বের আলামত সম্বন্ধে আরো কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। কিয়ামতের পূর্বে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। হাদিস শরীফের রেফারেন্স গুলো লেখা নাও রংপুরের ভাইরা রে, কোনদিন হয়তো আর এই কথা বলতে নাও পারে, মোবাইলের মধ্যে সেভ করে নাও, রেকর্ড কইরা নাও, চমৎকার কথাগুলো ভালো করে ধইরা নাও। আল্লাহ নবী নারীদের প্রসঙ্গে বলেছেন নারীরা জিনা ব্যভিচারে জড়াইয়া যাবে, স্বামীকে তারা পছন্দ করবে না, পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে। কতিপয় কুলাঙ্গার স্বামী নিজের স্ত্রীকে ছাড়া অন্য নারীর দিকে চোখ যাবে বেশি, এটা কিয়ামতের আলামত। ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানরা করে, আজকে মুসলমানের ঘরেও এটা ঢুকে পড়ছে। আমি এবার শুনুন, আমি কিছু কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহদী প্রসঙ্গে, আল্লাহ নবী বলেছেন এক সময় পৃথিবীটা শুধু জুলুম আর জুলুমে ভরে যাবে। লাউলাম ইয়াবকা মিনাদ দাহরি ইল্লা ইয়াউমুন لبعث الله رجل من أهل بيتي يملأها الأرض قسطا وعدلا كما مليت
জুলমান জাওরা। আল্লাহর নবী বলেন পৃথিবীতে যত রকমের জুলুম যত বেশি ঘনীভূত হবে আমার বংশ থেকে, আমার আহলে বাইতের মধ্য থেকে, তখন একজনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিবেন। মনে রাখবা, যত জুলুম আসবে সব জুলুমকে উল্টাইয়া দিয়া তিনি ইনসাফ এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় কায়েমের ব্যবস্থা করে দিবে। জুলুমের বিপরীতে আদল এবং ইনসাফ দিয়ে তিনি ভরপুর করে দিবেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই ইমাম মাহদী অতি সন্নিকটে। সেই জন্য আমি পরিচয় বলে যাই, র্যাবের ভাইরা শুনুন, পুলিশের বন্ধুরা শুনুন, সেনাবাহিনীর ভাইরা শুনুন। তার কারণ নৌবাহিনী, বিমান বাহিনী, এমপি মন্ত্রী বড় পরিচয় না, আমার ইমানটা বাঁচানো বড় পরিচয়, ঠিক কিনা মনে? শিক্ষিত কম শিক্ষিত যুবক ভাইরা যে যেখানে আছো সবাই শোনো, মা বোনেরাও ভালো করে শোনো। আল্লাহর নবী বলেন এই ইমাম মাহদী কোত্থেকে আসবে শোনো। ইমাম মাহদী হবে আমার ফাতেমার গর্ভজাত সন্তানদের মধ্য থেকে। নবী বলেছেন আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم المهدي من عترتي ومن ولد فاطمة। সুনানে আবু দাউদের 4284 নম্বর হাদিসে আল্লাহর নবী তার আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা বর্ণনা করতেছেন। উম্মে সালমা বলতেছেন আল্লাহর নবী বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, ইমাম মাহদী আসবে আমার কলিজার টুকরা ফাতেমার গর্ভজাত সন্তানদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। এবার শুনুন ইমাম মাহদীর চেহারা কেমন হবে। আমি জামালউদ্দিন বাঁচি আর না বাঁচি, এই হাদিসগুলো আপনার সন্তানকে শোনাইয়া যান, এই ভিডিও রেকর্ড করে মানুষকে জানাইয়া দিয়া যান। সুনানে আবু দাউদের 4285 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন আল মাহদিউ মিন্নি আজলাল জাবাহাতি আকনাল আনফি। আল্লাহর নবী বলেন ইমাম মাহদী কেমন হবে শোনো। আল মাহদীর কপালটা হবে প্রশস্ত, চুলমুক্ত কপাল। আমাদের কপালটা যেমন 4 আঙ্গুল কিংবা 5 আঙ্গুল, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের কপালটা আল্লাহ রাব্বুল আলামিন বড় করে তৈরি করবে। আর শুনুন, তার নাক হবে একেবারে খাড়া এবং কিছুটা লম্বা এবং খাড়া, তীরের মতো সুপ্রশিক্ষিত নাক। আবু দাউদের 4282 নম্বর হাদিসে আল্লাহর নবী তার এবার নাম পরিচয় বর্ণনা করতেছেন। নবী বলতেছেন ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি। তার নাম হবে আমার নামে, অর্থাৎ মাহাদী হবে তার উপাধি। মাহাদী মানে হেদায়েত প্রাপ্ত। তার নাম হবে আমার নামে। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। ঠিক তেমনি ইমাম মাহাদীর নাম হবে কি? মুহাম্মদ। ওয়া ইসমু আবিহি ইসমা আবি। আর তার বাবার নাম হবে আমার বাবার নামে। এর মানে হচ্ছে ইমাম মাহাদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি বলে যাচ্ছি কথাগুলো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন ইয়াকতাতিরু ইনদা কানজিকুম সালাসান কুল্লুহুম ইবনে খলিফাতিন সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম সুম্মা তাতলু'u রায়াতু সুদা মিন কিবালিল মাশরিকি ফায়াকতাতালু মিনকুম قتلا لم يقتله قوم فقال فإذا رأيتموه فبايعوه ولو حبوا على الثلج فإنه خليفة الله المهدي ابن مزايد 3299 নম্বর হাদিসে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরব দেশের মধ্যে একটা চূড়ান্ত যুদ্ধ হবে 3 ভাইয়ের মধ্যে। 3 জন ভাই হবে, তারা বাদশার ছেলে। ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা খেয়াল করছেন কিনা সৌদি আরবে। তখন মাশরিক থেকে অর্থাৎ পূর্ব প্রান্ত থেকে একদল সৈন্য বের হবে, আর সেই সৈন্যরা গিয়ে ওই আরবটা দখল করে নিবে। এমন মাইল দেবে ওদেরকে, এর আগে কোনোদিন আরবরা এইরকম জনমের মতো মাইল খায় নাই।
আর ওই যে নেতৃত্ব দিবে সেই নেতৃত্বের মধ্যে থাকবে ইমাম মাহাদি। আর তোমরা যদি সেই ইমাম মাহাদির খবর পাও তাহলে বরফের উপর দিয়ে যদি হামাগুড়ি দিয়েও যাইতে হয় তারপরও তোমরা সেই কাফেলার সাথে শামিল থাকবে এবং ইমাম মাহাদির হাতে বায়াত নিয়ে তোমরা তার কাফেলায় শামিল হয়ে থাকবে। আমার ভাইরা, একটুখানি হাদিসের বিশ্লেষণের ধারে আমি একটু যোগ করতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি, একটুখানি যোগ করি। আল্লাহর নবী আবার বলতেছেন, ওই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইদ রাআইতুম রাআয়াতিস সুদা ক্বাদ জাআত মিন কিবালি খুরাসান ফাআদুহা ফাইন্না খলিফিহা খলিফাতুল্লাহিল মাহদি। যখন কালো পতাকা নিয়ে, বুঝেন নাই, ইদ রাআইতুম, সামনে আসেন না কেন, ইদ রাআইতুম, যখন তোমরা দেখবে, রাআয়াতিস সুদা, কালো পতাকাবাহী একদল মুজাহিদ, মিন কিবালি খুরাসান, খুরাসান থেকে বাইরে গেছে। বাইরে করতে গিয়ে আরব বিশ্বের একটা সময় এমন ছিল, পুরো আফগানিস্তানকে বলা হতো খোরাসান। এখন খোরাসান হইল একটা ছোট্ট জেলার নাম। এই খোরাসান থেকে বের হবে ফাতুহা, তখন তোমরা কালো পতাকা বাহিনীর সাথে চলে আইসো। তার কারণ ফাইন্না ফিহা খলিফাতুল্লাহিল মাহদি, ওই দলের মধ্যে আমার মাহাদি থাকবে। আল্লাহর নবী মুসলিম শরীফের 2897 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ানজিলুর রূম বিল আ'মাকি আও বাদাবি ফায়াখরুজু ইলাইহিমুল জাইশু মিনাল মাদিনা মান কিয়ারি আহলিল আরদি ইয়াওমাইযিন। আল্লাহু আকবার! কি চমৎকার কথা আমি বললাম, একটুখানি যোগ কইরা গেলাম রে ভাইরা, রংপুরের ভাইরা, ভালো করে কথাগুলো ধইরা রাখেন। আমার নবী বলেছেন, ওই মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হাদিসটা 2897 নম্বর হাদিস, আপনিও পড়ে দেখেন। আল্লাহ নবী বলেন, কিয়ামত ততদিন হবে না, কিয়ামতের আলামত খেয়াল করছেন কিনা, কিয়ামত ততদিন হবে না যতক্ষণ না আমাক এবং বাদাবিক নামক জায়গা থেকে একদল সৈন্য বের না হয়। আমাক এবং বাদাবিক হইল আফগানিস্তানের দুইটা অংশের নাম। ফায়াখরুজু ইলাইহিমুল জাইশু মিনাল মাদিনা, শহর থেকে বের হয়ে যাবে তারা। মান খিয়ারি আহলিল আরদি ইয়াউমাইদিন, পৃথিবীর বুকে তারাই হবে সবচেয়ে সেরা মানুষ। ফাইজা তাসাফফু, যখন দুই দলের মধ্যে যুদ্ধ হবে, একটা বিশাল পরাশক্তি যখন যুদ্ধের মুখোমুখি হয়ে যাবে, ক্বালাতির রূম, ওই যে বিশাল বাহিনী, ঐক্যবদ্ধ যৌথ বাহিনী, যারা মারতে গেছিল ওই খোরাসানের লোকদেরকে, আমাকে এবং বাদাবিকের লোকদেরকে যখন মারার জন্য তারা যৌথ জোট করলো, জোট বাহিনী যারা করলো, বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, রকেট হামলা, স্মার্ট বোমা হামলা, এমনকি রাসায়নিক বোমা হামলা করার আগে ওই ক্ষুদ্র দলটাকে ডাক দিয়ে বলবে, মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে, ক্বালাতির রূম, রোমানরা বলবে, খল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযী সাবু মিন্না নুকাতিলুহুম, মারামারির দরকার নাই, তোমাদের মধ্যে একটা লোক আছে যাকে কেন্দ্র করে আজকে এই যুদ্ধ বাঁচতেছে, এই লোকটাকে আমাদের হাতে উঠাইয়া দাও, তাহলে আর আমরা তোমাদের কাছে যুদ্ধ করব না, তাহলে তোমরা তোমাদের মতো থাকতে পারবা, ওই লোকটাকে শুধু আমরা হত্যা করব, নুকাতিলুহুম, তাদেরকে আমরা হত্যা করব। তখন শুনুন, ফায়াকুলুল মুসলিমুন, তখন মুসলমানরা ডাক দিয়ে বলবে, কোথার মুসলমান? আমাকে এবং বাদাবিকের মুসলমানরা, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা, আমাদের মাজলুম ভাই আমাদের রাষ্ট্রে আশ্রয় নিয়েছে, আল্লাহর কসম করে বলি, কোনদিন আমাদের ভাইকে তোমাদের হাতে উঠাইয়া দেব না, শত্রুদের হাতে কোনদিন আমাদের নির্দোষ ভাইকে উঠাইয়া দেব না। আমি একটু পরে বিশ্লেষণে আসতেছি, দেখেন কি হয়। ফায়ানহাদিমুস সুলুসা, যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন ওই দেশের মানুষরা তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। আমাকে এবং বাদাবি কিংবা খোরাসান, এই দেশের মানুষরা কয় ভাগে ভাগ হবে? 3 ভাগে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা ফায়ানহাদিমুস সুলুসা, প্রথম দল হলো এরকম যারা
সরাসরি কাফিরদেরকে, ওই দুশমনদেরকে সাহায্য করবে। এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবেন না, এরা সব যাবে জাহান্নামে। তার কারণ হলো মুসলমান হইয়া নির্দোষ মুসলমানদেরকে হত্যা করতেছে, আর তারা কোনো সাহায্য, কোন রকম প্রতিবাদ তো করেই নেই, বরং জালেমদেরকে সাহায্য করে দালালি করেছে ক্ষমতা পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এদের দোয়া কোনোদিন কবুল হবে না, এরা যাবে জাহান্নামে। ওয়ায়ুকতালু সুলুসাহুম, আর একটা দল হবে যারা সরাসরি ময়দানে যুদ্ধ করবে। ওয়া আফদালুশ শুহাদা ইনদাল্লাহ, একটা যুদ্ধ করবে, ওই যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে এমন হবে তারা শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, পৃথিবীর বুকে আমার সাহাবীরা, ওরা হবে পৃথিবীর সবচেয়ে সেরা শহীদ, আফজালুশ শুহাদা ইনদাল্লাহ। ওয়ায়াফতাতিহুস সুলুসার, তৃতীয় যে আর একটা দল থাকবে, তারা বিজয় লাভ করবে। লা ইফতানুনা আবাদান, এই মানুষগুলোকে কোনোদিন ফিতনা ধরতে পারবে না, এবং পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে পরাজিত করার চিন্তাও করতে পারবে না। ফায়ুফতাতিহুনা কনস্টান্টিনিয়ান, এরপরেই তারা বর্তমান ইস্তাম্বুল পর্যন্ত তাদের বিজয়কে দীর্ঘ করতে পারবে, এবং বিজয় নিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। এবার আপনাদের কাছে একটি বিশ্লেষণ করি। চলে যাই 2001 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হলো। কে হামলা করলো আর না করলো, বুশ বলে দিল এই হামলা করছে লাদেন। বাস তাকে ধরা হলো, ওসামা, তাকে ধরো। আমি বলছি না এই হাদিস দ্বারা সেটাই বোঝায়, কিন্তু কিছু কিছু ইঙ্গিত আসে, এই জন্য আমি আপনাদেরকে বলি। তখন এই লোকটা ছিলেন, আল্লাহর এই বান্দাটা ছিলেন কোথায়? আফগানিস্তানে। মোল্লা ওমর তখন বলছিল যে তোমরা শুধু লাদেন ওসামাকে আমাদের হাতে উঠাই দাও, তাহলে যুদ্ধ হবে না। তখন কিন্তু মোল্লা ওমর বলছিলেন, আল্লাহর কসম, আমরা আমাদের বন্ধু নির্দোষ ভাইকে কোন শত্রুর হাতে উঠাইয়া দিতে পারবো না। সেখান থেকে সময় চলে যায়। তারপরে আসলো তালেবানরা 20টা বছর যুদ্ধ করছে, গোটা বিশ্বের বিরুদ্ধে হাজার হাজার টন নিয়ে অস্ত্র নিয়ে, প্রশিক্ষণ নিয়ে, যুদ্ধাস্ত্র নিয়ে গোটা বিশ্বের সমস্ত কুফরি শক্তি একত্রিত হলো। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স থেকে নিয়ে রাশিয়া, চীন হয়ে সবাই হামলা করলো, কিন্তু ছোট্ট একটা ভূখণ্ড দখল করতে তো পারে নাই। লেজ গুটাইয়া কুকুরের মতো পালাইতে বাধ্য হইতে দেখে না। আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, একটা দল ওই দালালদেরকে সাহায্য করছে। তারা দেশ ছেড়ে পালাইছে, হেলিকপ্টারে পাঠা ধরে গেছে, ঠিক না? আর এক দল কি করলো, শহীদ হয়েছে ওখানে। যারা শহীদ হয়েছে আফজালুশ শুহাদা, এরপর যারা ক্ষমতায় আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রেখো তাদের অবস্থা হবে এইরকম যে তারা লা ইয়াফতানুনা আবাদা, কখনোই তারা কি করবে না, অর্থাৎ তারা কখনোই এভাবে পরস্ত হবে না, এবং কোন রকম ফিতনা তাদেরকে পাবে না। আল্লাহ নবী এজন্য বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, অবলা উটের রাখালরা কিয়ামতের পূর্বে বড় বড় ইমারত বানাবে, আর অট্টালিকা নিয়ে তারা প্রতিযোগিতা করবে। ইযা ওয়ালাদাত উম্মাতু রাব্বাহা, তখন মা দেখবা তার সন্তান প্রসব করছে, যে সন্তান হবে কি একেবারে দেশের বড় বড় উচ্চ পর্যায়ের, অর্থাৎ মায়ের গর্ভে সন্তান হইয়া মাকে দাসীর মতো ব্যবহার করবে। নাউযুবিল্লাহ বলেন। দ্বিতীয় হচ্ছে ইযা তাতাওয়ালা রুআতুল ইবিলি বুহমুন, ইবিলিল বুহমু ফিল বুনিয়ান, আর যখন উটের রাখাল গতকালকেও ছিল না কিচ্ছু, আজকে হঠাৎ করে জমিনে ইট বালি আইনা ইমারতের পর ইমারত বানাচ্ছে, আর সেই সময় যেই মানুষগুলো সম্মানিত ছিল তাদেরকে অপদস্থ করছে, সেই ঘটনা এখন ঘটতেছে কিনা? আমি কিছু বলবো না, আপনারা বলেন। আলামাতুল কুবরার মধ্যে ইন্নাস সাআতা লা তাকুনু হাত্তা তাকুনা আশরু আয়া, দেখবা এই 10টা বড় বড় আলামত আছে। এক নম্বর খসফুল মাশরিকি, দেখবা পূর্ব দিকে ভূমিধস হবে, আমি আপনাদের কাছে বলে গেলাম। দ্বিতীয় হচ্ছে পশ্চিম দিকে ভূমিধস হবে। অল খসফু ফি জাজিরাতিল আরব, এবং আরব দেশে ভূমিকম্প হবে, মানে ভূমিধস হবে। দুখান এবং ধূম্র হবে, বিস্তারিত আজকে আর বললাম না, কোন মাহফিল ইনশাআল্লাহ পরে বলবো। দাজ্জাল, এবং দাজ্জাল যখন আসবে, দাব্বাতিল আরদ,
এবং যখন ভূমি থেকে প্রাণী বের হবে, ভূমি থেকে এখন ওঠে কি উদ্ভিদ নাকি, আর তখন উঠবে কি এক প্রকার প্রাণী। এরপরে ইয়াজুজ মাজুজ ইয়াজুজা মাজুজা ইয়াজুজ অতুলু শামসু অতুলু আশ-শামসি মিনাল মাগরিবিহা, পূর্ব মানে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। তখন পৃথিবীর সমস্ত সোলার সিস্টেম, গুগল সিস্টেম এবং টাইম সিস্টেম সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে এবং একটানা 40 দিন পৃথিবী অন্ধকারে থাকবে। 41 দিনের দিন পৃথিবী ধ্বংস। আমি আপনাদেরকে একটু বলে যাচ্ছি আমার ভাইরা। এরপরে হচ্ছে নারুন তাখরুজু মিন কুরাতি আদনিন তারহালুন নাস, যখন এডেনের ভূগর্ভ থেকে অগ্নি নির্গত হয়ে মানুষদেরকে তাড়িয়ে নিয়ে যাবে। নুজুলু ঈসা ইবনে মারইয়াম, এবং পঞ্চম আসমান থেকে ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে নাজিল করবেন মসজিদুল আকসায়। সুবহানাল্লাহ বলেন, কিয়ামতের আলামত। এরপরে আমি আজকে শুধুমাত্র দাজ্জাল প্রসঙ্গে একটি কথা বলে আলোচনা শেষ করতে চাই। বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মা মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ আনযারা উম্মাতাহু বিল আওয়ারিল কাযযাব আলা ইন্নাহু আওয়ারুন ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। মনে রাখবা, পৃথিবী ধ্বংসের পূর্বে ইমাম মাহদী আসবে। ইমাম মাহদী এসে তিনি এই পৃথিবীকে শাসন করবেন 7 বছর। যুদ্ধ চলবে কাফেরদের সাথে, কখনো জয় কখনো বিজয় হবে। আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে বাংলাদেশের অবস্থা কি হবে সেই হাদিস হয়তো আমি পরে জানাতে পারবো, কারণ এখন তো আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার, ঠিক না বলেন? তার কারণ আমাদের 3 দিকে তো ভারত বেষ্টিত আমরা, এরপরে ওইদিকে আছে চীন, ওইদিকে মায়ানমার। আমরা কি করব? এ প্রসঙ্গে আল্লাহ নবীর কিছু হাদিস পাওয়া যায়। সুবহানাল্লাহ। কাকে ও একটা বেঁচে গেছে, এই জন্য সুবহানাল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমি আর চালাঙ্গের লোক না, একটা তো একটা শেষ করে দেই। শেষ করতে 10 মিনিট শেষ করবো, 10 মিনিট খুব তাড়াতাড়ি নোট করেন, যদি কথাগুলো এসে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাহু আওয়ারু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। তার সে হবে এক চোখা, কিন্তু আল্লাহ এক চোখা নন। এই এক চোখা মানে হচ্ছে চোখ হবে একটা, কয়টা? কিন্তু হাদিসের পরবর্তী অংশে বোঝা যায় চোখটা দুইটাই হবে। তাহলে বোঝা যায় এক চোখ হবে কানা আর এক চোখ হবে দেখা, তাহলে 2 চোখ হয়ে গেল। আর এক হাদিসে আছে যে চোখ দুটোটাই থাকবে, কিন্তু নীতির দিক থেকে সে হবে কানা। সেটা কি? সেটা হলো এই যে আমাদের দেশে ন্যায় বিচার করবে না সে। দাজ্জাল কি করবে না? ন্যায় বিচার। অনেক অন্যায়, জেনা, ব্যভিচার, ধর্ষণ, দুর্নীতি, খুন, ঘুষ, মারামারি, কাটাকাটি, ডাকাতি, চুরি সব করছে তার দলের লোকেরা, কিন্তু আসামি হয়েছে বিরোধী দলের লোকেরা। গাড়ি ভাঙ্গে নিজের দলের লোকেরা, জেলে যায় বিরোধী দল। অন্যায় করে তার মন্ত্রীরা, জেলে যায় আলেমরা। এইরকম অবস্থা তাম পৃথিবী জুড়ে শুরু হয়ে যাবে। এইটা হলো এক চোখা। এই এক চোখা গ্রামে আপনারা বলেন না যে লোকটা এক চক্ষু। এক চক্ষু মানে কি? মেম্বারের সালিশি মানুষটা ওর শালাই গরু চুরি করছে, ওর রায় হতে পারে শালার পক্ষে। যে গরু চুরি করছে ওর উল্টা বিলে, যে গরু হারাইছে ওর 5,000 টাকা জরিমানা, আমার শালারে কেন চোর হইল। এগুলো কি চোখা? এক চোখা। খেয়াল করেন নাই? অর্থাৎ দাজ্জাল হবে এই চরিত্রে। মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, এর দ্বারা বোঝা যায় এটা 2 চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তাহলে বোঝা যায় চোখ হবে 2টা, কিন্তু নীতির দিক থেকে হবে এক চোখা। আপনারা যদি এক চোখা হন তাহলে দাজ্জালের লোক। যারাই দাজ্জালের উপর ঈমান আনবে তাদের কপালে কাফের লেখা উঠে যাবে। দাজ্জাল এসে বলবে যে আমি আল্লাহ, আমাকে বিশ্বাস করো, আমি বৃষ্টি দেব, পানি দেব। তার কারণ দাজ্জাল আসার আগে 4 বছর পর্যন্ত ফসল হবে না, বৃষ্টি হবে না, মানুষ হাহাকার করতে থাকবে। তখন মানুষেরা দাজ্জালকে বলে, ঠিক আছে তুমি আল্লাহ মানিতে আমার একটু বৃষ্টি দাও। তখন দেখা যায় আসমান থেকে সে বৃষ্টি নামাইয়া দেখাইতে পারতেছে। এটাই হলো পরীক্ষা। এই পরীক্ষায় যারা ফেল করবে ওদের কপালে কাফের লেখা উঠে যাবে। কিন্তু দুর্ঘটনা হলো ওই জায়গায়, সেটা হলো এই যে, সেটা হচ্ছে এই যে শেষ পর্যন্ত দেখা যাবে মাত্র 5 বছর পর্যন্ত এই কাফের লেখা থাকবে। আর যারা ঈমান আনবে এই কঠিন মুহূর্তে তাদের কপালে থাকবে মুমিন লেখা। তারাই হযরত ঈসা আলাইহিস সালামের সাথী হইয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, মাহাদি থেকে ঈসা পর্যন্ত তারা কন্টিনিউ করবে। কষ্ট হবে কিন্তু তারাই হবে খাঁটি ঈমানদার। আমার বন্ধুগণ, আমি
আপনাদের কাছে মৌলিকভাবে বলতে চাই, সেটা হচ্ছে মনে রাখবেন এই দাজ্জালের যে অবস্থাটা সেটা হবে এই রকম যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি মসজিদুল আকসায় নাজিল হওয়ার পরেই দেখা যাবে একটা চমৎকার দৃশ্য। 40 দিন পর্যন্ত মুমিনদের আল্লাহর জিকির কোরআন তিলাওয়াতের কোনো খাবার থাকবে না। তারপরে ফজরের আজান হবে, একজনে আজান দেবে মসজিদুল আকসার মধ্যে, এখনই তাদেরকে হত্যা করবে 40 জন দুনিয়ার সেরা ব্যক্তিত্ব যাদের আটকে ফেলা হবে। তারপরে ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন। ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়ার সাথে সাথে দরজার মধ্যে নক করবেন। ভিতরে থাকা মুসলমানরা মনে করবে এই বুঝি দাজ্জাল আমাদেরকে হত্যা করলো, কিন্তু এরপর সাহস করে দরজা খুলে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালামের চেহারা হবে এরকম যে তিনি টকবগে এক যুবক, 40 বছরের, তার চুলগুলো থাকবে কোঁকড়ানো। যখন তিনি নিচের দিকে তাকাবেন তখন মনে হয় যেন চুল থেকে কুয়াশা ঝরে ঝরে পড়ছে, এমন সুন্দর চেহারা। তিনি যখন সামনে যাবেন, সামনে যাওয়ার সাথে সাথে লোকেরা বলবেন যে আপনি ইমাম হয়ে যান, তারা সবাই চিনতে পারবে। ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম সূরা কাহাফ দিয়ে প্রথম রাকাত নামাজ পড়বেন, আর দ্বিতীয় রাকাত সূরা ফজরে পড়বেন সূরা জিলজাল। বাস এরপর বলেন তোমরা কেমন আছো, সবাই মুস্কি হাসি দিবেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে দুনিয়া তো সব দাজ্জাল দখল করে নিয়ে গেল। দাজ্জাল ইয়াখরুজু মিন কওমিল ইয়াহুদ, ইয়াহুদি বংশ থেকে তারা বের হবে এই দাজ্জাল। আমি ডিটেইলস আর বলতে পারলাম না। চরম একটি পরীক্ষা আছে সামনে, চূড়ান্ত একটি কাজ আছে আমার বন্ধুগণ। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম বের হয়ে পড়বেন। বের হওয়ার পরে তিনি তার চোখের দৃষ্টি যতদূর যাবে তার নাকের পাওয়ার যাবে ততদূর, নাকের শ্বাস। এর মধ্যে যত ইহুদি থাকবে সব ইহুদি এবং মুনাফিক আর মুশরিক এরা সব মোমের মতো গলে যাবে, অস্ত্র ছাড়াই পৃথিবীর সব অস্ত্র অকেজ হয়ে যাবে। অ্যাটম বোম বলেন, নিউট্রন, এই যা বলেন যত বোম আছে, রাসায়নিক বোম আছে, সব অকেজ হয়ে যাবে। শেষ পর্যন্ত যা হবার তা হলো এই যে তারা পাহাড়ের আড়ালে লুকাবে, গাছের আড়ালে। তখন গাছ দেখে বলবে যে ঈসা, হে মুসলমানরা, আমার পিছনে একটা ইহুদি দাঁড়াই আছে, তাকেও তোমরা হত্যা করো। এমনি করে করে সবাইকে ধরাই দেবে। হাত্তা মানে গার্ক নামক এক প্রকার বৃক্ষ থাকবে, কেবলমাত্র সেইটাই তাদেরকে বলবে না যে হে মুসলমানরা, আমার পিছনে একটা ইহুদি আছে। এই জন্য ইসরায়েলে প্রচুর গাছ লাগানো হচ্ছে, সাধারণত গাছ লাগানো হচ্ছে। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ভূখণ্ড তথা এই ভূখণ্ড নিয়েও আল্লাহ রাসূল কথা বলেছেন কিয়ামতের পূর্বে আমাদের অবস্থা কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি হাররাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। কিয়ামত কতদিন হবে না, মানে সরি, আমার দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, কোনদিন জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না। এক দল হলো ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে ঈমানদারেরা, তারা কোনদিন জাহান্নামে যাবে না। ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়ামের সাথে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই উম্মত, তারা কোনদিন জাহান্নামে যাবে না, তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কোনদিন এই হিন্দুস্তানে আসেন নাই, ভারতীয় উপমহাদেশে আসেন নাই, ঠিক কিনা বলেন? কিন্তু নবী বলে গেছেন আজ না হয় কাল একদিন এই যুদ্ধটা হতেই। আমার মনে হয় এটা খুব বেশি দূরে না, খুব দূরে না। ও মুসলমান, ও মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে থেমে গেলেন, মাথা নিচু করলেন এবং কাঁদলেন। কিছুক্ষণ পরে ফারাফা রাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাসসাম, আল্লাহ নবী এরপর তার চেহারা মোবারক উঁচু করলেন এবং মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বললেন, নবী গো, এই কাজটা কেন করলেন? আল্লাহ নবী বললেন, এই যুদ্ধটা একটু দীর্ঘমেয়াদী হবে তো, এই জন্য আমি যুদ্ধের মাঝখানে মানে হাদিস বর্ণনার মাঝখানে থেমেছি মানে যুদ্ধটা কি 1-2 বছর না, বেশ কয়েক বছর ধরে চলবে। বলল, নবী তাহলে কাঁদলেন কেন? আল্লাহ নবী বললেন, আমি নবী, তোমরা সাধারণ মানুষ, আমি যা দেখি তোমরা তা দেখো না, আল্লাহ আমাকে বেশি দেখান। আমি দেখেছি যে এক উম্মতের লাশ আর এক উম্মতের রক্তের উপর দিয়ে ভেসে যাচ্ছে, রক্তের স্রোতধারা বয়ে যাবে। তো নবী এরপর হাসলেন কেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধ যতই ভয়াবহ হোক এবং যত দীর্ঘমেয়াদী হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইয়া দিয়েছেন যে এই যুদ্ধের চূড়ান্ত বিজয়টা আল্লাহ আমার উম্মতকে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিভাবে হবে এই যুদ্ধের সূচনা? এই প্রসঙ্গে 9টা হাদিস আছে, আমি আজকে আর বলবো না, তার কারণ রাত অনেক হয়ে গেছে। 9টা বলবো, ফজর পড়া লাগবে না, একটা বলি, 9টার একটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খরাবুল হিন্দা মিনাস চীন, চীন দ্বারা প্রথম আক্রান্ত হবে এই ভারতীয় জনপদ। তার কথা নবীজির কথা। আমি 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 কথা বলতেছি, আপনারা শুনুন। খরাবুল হিন্দা মিনাস চীন, চীন থেকে আক্রান্ত হবে। ফায়াতি মুলুকাল হিন্দা মুকাল্লালিন। একবার সংক্ষেপ কথা আমি বলি, হাদিসের পুরো ইবারত অনেক বড়, বিশাল এক হাদিস, আমি সংক্ষেপে বলছি। সেখান থেকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন এই ভারত ভেঙে চুরে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ফায়াতি মুলুকাল হিন্দা, তখন ওই প্রত্যেক প্রদেশের যারা প্রধান থাকবে, সরকার প্রধান থাকবে, তাদের সবাইকে মুকাল্লালিন, মুকাল্লাল শব্দের অর্থ হলো চক্ষু বাঁধা এবং হাত পিছনে বাঁধা, কোমরে রশি। এই তিনটে জিনিসকে একত্রিত করলে হয় গলাল। খেয়াল করেছেন কি কি থাকবে বলেন তো? কোমরে রশি লাগানো। এই 3 অবস্থায় তাদেরকে টেনে নিয়ে আসা হবে ইসলামের খলিফার কাছে। এখানে যদি ভারত ভেঙে না যায়, তাহলে হাদিস হইল ফায়াতি মালিকাল হিন্দা মুগাল্লালান। একটু আলেম খেয়াল করেন, 1 বছর হইতে সব, যেমন এখন তো একটা সরকার প্রধান তো একজন, বিভিন্ন তাদের ছোট ছোট রাষ্ট্র আছে, প্রদেশ আছে, কিন্তু আল্লাহ নবী বলছেন মুগাল্লালিন, ফায়াতি মুলুকা, মালিকের বহু বচন মুলুক, আর মুগাল্লালান না হয়েছে মুগাল্লালিন, এর মানে বহু বচন হয়েছে। তাহলে বোঝা যায় প্রত্যেক ভারতটা ভেঙে খান খান হবে, টুকরা টুকরা হবে, সেই টুকরায় এক একজন করে শাসক হবে। সেই মুহূর্তে আক্রান্ত হবে ভারত, আর ভারত আক্রান্তের পরে মুসলমানদের দ্বারা এর তছনছ হয়ে যাবে, ওরা পরাজিত হবে। সবাই পরস্পর স্বীকার করে তারপরে হাত এবং কোমর, হাতের মধ্যে বেঁধে কোমরে রশি লাগিয়ে টেনে টেনে নিয়ে আসা হবে খলিফার কাছে। আপনারা এই দৃশ্য দেখেও যেতে পারেন, নাও যেতে পারেন, তবে এই আক্রমণের সূচনাটা হবে কোথেকে? চীন থেকে। চীন থেকে। এটা কেন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে এই বিশ্লেষণ করেছেন আরো একটা হাদিস। কেন হবে? তার কারণ, 1 নম্বর কারণ হচ্ছে মুসলমানদের এমন পার্শ্ববর্তী কোন মুসলিম রাষ্ট্রের দ্বারা এটা আক্রমণ করা সম্ভব হবে না। মনে রাখবেন, এই যুদ্ধটা হবে বিলমা, হারিবু বিলমা। গাড়ি দিয়ে কি শোনাই আজকে, হারিবুনা বিলমা, পানির জন্য যুদ্ধ হবে। যুদ্ধ হবে কিসের জন্য? খনির জন্য, জমিনের জন্য, ভূখণ্ডের জন্য। কিসের জন্য যুদ্ধ হবে? পানির জন্য যুদ্ধ হবে। পানির জন্য যুদ্ধ হবে। এই হাদিস ভারতের শাসকদের শোনা খুব জরুরি, রয়ের শোনা খুব জরুরি এবং গবেষণা করা দরকার। যদি বাঁচতে চান তাহলে যতগুলো অঘটন আল্লাহ নবী সামনে উল্লেখ করেছেন, এগুলো থেকে বাঁচতে থাকেন। আমরা সবগুলার কারণে একটা বড় রকমের অঘটনের মধ্যে তারা পড়ে যাবে। আমরা তাদের কল্যাণ চাই, ঠিক না? কিন্তু আমরা আমাদের যদি কল্যাণ চান, তাই তো কিছু করার নাই, সারা জীবন তো গাদাই গেল। আজকের কথা আমি আর বাড়াতে চাই না, তার কারণ অনেকগুলো এখন যেভাবে আলহামদুলিল্লাহ রাত গভীর হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কথাগুলো এখন আসতেছে, এতে করে এরকম 2-4-5 রাতে কুলাবে না। সেই জন্য আজকে এ পর্যন্তই। তবে
প্রশ্নের জবাব কিন্তু দেওয়া হয়নি 10টা, ঠিক কিনা বলে? ঠিক। একটা প্রশ্নের জবাব হয়েই আটকে গেছে, সেটা কি মাতা সাআতা ইয়া রাসূলুল্লাহ, নবী কিয়ামত কবে হবে? কিয়ামতের আলামত আল্লাহ নবী সোকরা বলছেন 10টা, কোবরা বলছেন 10টা। তার কিছু কিছু বললাম। অনেকগুলো ঘটনা আসবে, নারীরা বেপরদাগী হয়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। এখনই বাংলাদেশে গড়ে এক ছেলের পিছনে 3 জন করিয়া মাইয়া, এরপরও তুই পরকীয়া করস গাইয়া আমরা তোর পিছনে তুই এমনি 3টে পেয়েছে। আমরা বলতে ছেলে ভাই আমার না জানি উল্টে কথা বলে, এক দেশের গালি আর এক দেশের বলি। ছেলে তুমি কেন মেয়ের পিছনে দৌড়া? আরে বেটা তোর পিছনে তুই এমনি 3টে করে দৌড়ানোর কথা। ঠিক। 10 জন হবে, 10 জন, একজন ছেলের পেছনে 10 জন করে নারী পড়বে আগে। অতএব তুমি বাবা একটু ধৈর্য ধরে লেখার পড়া কর ঠিকঠাক মতো, তুই কেরিয়ার গঠন করবা, জানলে তোর পায়ে ধরছি বাবা, তুই এরকম করিস না সামনে। তুই মোটামুটি বাবা তুই দাঁড়া, ইয়া বাবা ফেন্সিডিল কোকেন তারি এগুলো বাদ দে, ফাইজলামি বাদ দে, টেলিভিশন নিয়ে, মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, কিন্তু ইউটিউব নিয়ে বেশি লাফালাফি করিস না, এই টিকটক মিকটক বক্কর চক্কর বানাইস না, কোনো মেয়ের পিছনে যাইস না, তুই সৎ থাক, আল্লাহ রাব্বুল আলামিন তোর একটা সতী বউ দিয়ে তোর জীবনটা ধন্য করে দিবে। মেয়ের অভাব নেই রে বাজান, তুই একটু ভালো হ। আর এখন তো মাইয়া পাবি না, বিয়ে একটু করা লাগে মহিলা করে, তার কারণ বিয়ের আগেই তো ম্যাক্সিমাম মেয়েদের সতীত্ব শেষ, মেয়ে পাওয়া ভার, মেয়ে পাওয়া মুশকিল। সব মহিলা বাকারা সাইয়েবা হয়ে গেলে, মানে সহবাস কারোর সাথে করলে তো আছে বাকেরা রইল নাকি, বাকেরা রইল মানে সতী রইল না, সতী হয়ে গেল, ওটা তো মহিলার কাতারে হয়ে গেছে। ঠিক না? যাই হোক, আমি আর সামনে বাড়াইতে চাই না। কিয়ামতের আলামত নিয়ে কথা বলেছি, আর অন্যান্য গুলা যা বলার আছে সেগুলো বলবো। আজকে মুনাজাত দিয়ে দিই। আমার ভাইরা, দাঁড়ানো ভাইরা, মুনাজাতের আদব হচ্ছে বসে পড়া, নামাজের সূরাতে বসে। আপনাদের কষ্ট খুব জীবন ঘনিষ্ঠ কিছু কথায় একান্তে বললাম। আল্লাহ তৌফিক দিলে আবার হবে ইনশাআল্লাহ। একবার আলহামদুলিল্লাহ, 3বার কুল হুয়াল্লাহ পড়েন, খবর নিয়ে রাখবেন।